তাহলে এখন আমরা শুরু করব, সেটা হলো ফার্স্টে বেসিক থেকে। ধরো এটা একটা সার্কেল বা বৃত্ত, এটা একটা সার্কেল বৃত্ত, ঠিক আছে, যার রেডিয়াস কত আমরা এ ধরে নিই। ধরো এ এ এ তুমি কমেন্টস করো, কোনো সমস্যা হলে আমি একটু পরপর দেখব। এ এ এ এ ঠিক আছে। এখন এটা এইভাবে আছে, এটাকে যদি একটু একটু রোটেট করি তাহলে কেমন হবে? ধরো আমি এই হাতটাকে এইভাবে থেকে একটু এইভাবে রোটেট করেছে, দেখতে কিছুটা এরকম হবে না? ইলিপস ইলিপস মানে হবে না, উপবৃত্ত মানে হবে না, একটু এইভাবে। বাট এইটাও কিন্তু সার্কেল, যদি তোমার কাছে ডাইমেনশন ওয়াইজে প্রবলেম দেখা যাচ্ছে। তোমার ডাইমেনশনগুলো মনে হচ্ছে প্রত্যেকটা রেডিয়াস এ নয়, একটু কম বেশি কিন্তু না, এখানেও প্রত্যেকটা রেডিয়াস কিন্তু এ। অর্থাৎ এভাবে ছিল, আরটা কি আরটু এভাবে ঘুরে আসছে। এরপর কী করবো? আমি টোটাল 90 ডিগ্রি কোনো রোটেট করে ফেলবো, 90। তার মানে ঠিক এটাকে আমি ঠিক এইভাবে রোটেট করে ফেলবো। তাহলে এটাও কি ওয়ান কাইন্ড অফ সার্কেল। এখানকার রেডিয়াস কি আছে? প্রত্যেকটা জায়গায় এ আছে, যদি এটা দেখা যাচ্ছে না। প্রত্যেকের সেন্টার লাইন এটা সেন্টার লাইন, প্রত্যেকের সেন্টার লাইন কি একই বরাবর আছে। তাহলে এই সার্কেলকে বা এই বৃত্তকে যদি আমি 60 রোটেট করি তাহলে এরকম দেখা যায়, 90-তে রোটেট করলে এরকম দেখা যায়। তাহলে আমরা আমাদের সুবিধার জন্য সবসময় বুঝে নিব এইটাও সার্কেল, এইটাও সার্কেল, এইটাও সার্কেল, এটা বৃত্ত। এটুকু আশা করি সবাই বুঝছো, ঠিক আছে? ওকে, এবার আমার সামনে যাচ্ছে আরেকটা জিনিস বোঝানোর জন্য। এটা খুব সহজ একটা জিনিস। ওকে, এবার চলে আসো, আমরা নর্মালি পর্যাবৃত্ত গতিতে, তার মানে চ্যাপ্টার নাম্বার 8-এ কী দেখেছি, যেটা দেখেছি সেটা আমরা একটু বুঝি। আমরা বেসিক টানছি আমাদের সব কিছু বোঝানোর জন্য। আর তোমরা সবাই এবার ইন্টার স্টুডেন্ট ক্যান্ডিডেট ছিল, তো তোমাদের এগুলো বেসিক অনেক স্ট্রংলি পারার কথা, বা তোমরা অনেক ভালো জানো, এগুলো নিয়ে তোমাদের দেখানোর কিছু নেই, তবু আমি দেখাচ্ছি। তো পর্যাবৃত্ত গতিতে কী ছিল? আমাদের একটি কোনো একটি অবস্থান থেকে বারবার রোটেট করবে, একটা নির্দিষ্ট টাইমের পর পর একটা জায়গায় বারবার কি ঘুরবে সে, তার মানে তার অবস্থান পরিবর্তন করবে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা কী দেখেছি? সেই ক্ষেত্রে আমরা দেখেছি এটা যদি সাম্যাবস্থা হয়, সাম্যাবস্থা যদি হয়, তাহলে এটা ম্যাক্সিমাম স্মরণ যদি আমাদের এ হয়, অর্থাৎ ম্যাক্সিমাম স্মরণ মানে বিস্তার যদি আমাদের এ হয়, তাহলে আর সে সাম্যাবস্থাতে থিটা কোণে যদি রোটেট করে টি সময়ের পর, তাহলে এইটা কি আসবে আমাদের এ হবে। আর সে কতটুকু সরে গিয়েছে, যদি আমি ধরে নিই সাম্যাবস্থাকে সে এক্স পরিমাণ সরে গিয়েছে, তোমরা সব এটা অনেক ভালো জানো ভাইয়া। কারণ আমি আবার বলছি এবার তোমরা ইন্টার ক্যান্ডিডেট বলে তোমাদের এগুলো অনেক বেসিক ক্লিয়ার আছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা কি দেখেছি, এই কণার যে হরিজন্টাল স্মরণ যে হচ্ছে টি সময়ের পর, কত টি সময়ের পর যদি সে এখানে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা সাইন থিটা সমান কি লিখতে পারবো? এখানে লম্ব কত আমাদের এক্স, আর লম্ব অতিভুজ কত আমাদের এ। তার মানে এটা যদি ও হয়, আর এটা যদি আমাদের কি হয়, ধরো বি হয়, আর এই পয়েন্ট যদি সি হয়, তাহলে ত্রিভুজ ও বি সি হতে আমরা কি লিখবো? এখানে ও বি সি থেকে লিখবো সাইন থিটা ইকুয়ালস টু কি লম্ব বাই কত অতিভুজ। লম্ব কি আমাদের এক্স, আর অতিভুজ কত আমাদের এ। তাহলে এক্স ইকুয়ালস টু আমরা কি লিখবো? এখানে এ সাইন থিটা, অ্যান্ড এক্স ইকুয়ালস টু লেখা যাবে এ সাইন ওমেগা টি। হোয়াই ওমেগা টি? বিকজ কৌণিক বেগ ওমেগা সমান ইকুয়ালস টু থিটা বাই টি, অ্যান্ড দেন থিটা ইকুয়ালস টু কি আমাদের ওমেগা টি। এইটুকুন আমাদের ক্লিয়ার। অর্থাৎ আমরা বুঝে ফেলছি পর্যাবৃত্ত গতিতে একটি কণা যদি নির্দিষ্ট টাইম পর পর যদি তার দিক পরিবর্তন করে একই রাস্তায় একই জায়গায় ঘুরতে থাকে, তখন তাকে কি বলা হয়? পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন বলা হয়। তো এখানে সাম্যাবস্থা থেকে সে এক্স পরিমাণ সামনে গিয়েছে টি সময়ে, কত গুণ ক্রিয়েট করেছে? থিটা গুণ ক্রিয়েট করেছে। আর সে নর্মালি কত স্মরণ করেছে? এক্স পরিমাণ স্মরণ করেছে। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কি লিখবো আমরা? লম্ব ডিভাইড বাই কি অতিভুজ। লম্ব কি আমাদের এক্স, অতিভুজ কি আমাদের এ। তো লম্ব কেন আমরা এক্স বলছি আর অতিভুজ কেন এ বলছি? আমরা জানি যে সমকোণের বিপরীত বাহুকে কি বলা? অতিভুজ বলা হয়। আর অন্যান্য অতিভুজ যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটাকে আমরা ভূমি বলে থাকি। আর কোণের বিপরীত বাহুকে কি বলা হয়? লম্ব বলা হয়। সেই ক্ষেত্রে এক্স আমাদের লম্ব হবে, এ আমাদের অতিভুজ হবে, আমাদের অতিভুজ হবে, তাহলে লম্ব বাই অতিভুজ। তো এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা। আর কৌণিক বেগ ওমেগা সমান কি জানি আমরা? থিটা বাই টি। তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে? আমাদের ওমেগা টি। তাহলে আমরা ইজিলি এ এক্স তথা এই কোণ স্মরণের ইকুয়েশন পেয়ে গেছি, ঠিক আছে? এখন কোয়েশ্চেন হলো, যদি কণাটা সাম্যাবস্থাকে শুরু না করে যদি একটু আগ থেকে শুরু হতো বা একটু পর থেকে শুরু হতো, তাহলে আমরা কি লিখতাম? ধরো আমরা এখান থেকে শুরু করতো, যদি সে এই ডি বিন্দু থেকে শুরু করতো, সবই আমরা কিন্তু জানি। আমি আবার বলছি, এগুলো তোমরা অনেক ভালো করে জানো। এগুলো আমি কেন দেখাচ্ছি? কারণ এগুলো প্রয়োজন আছে আজকে ওয়েবে, একটু প্রয়োজন হতে পারে, একটু রিমাইন্ড করে দিচ্ছি তোমাদেরকে, রিকল করতে হতে পারে অনেকগুলো বেসিকের, এই জন্য এই জিনিসগুলো বলা, আর কোনো কারণ ছিল না।
ওগুলো তোমরা জানো আমি আশা করছি, ঠিক আছে। হাফিজ মাহমুদ দেখলাম, আচ্ছা 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 ভাইয়া চলতরিতের সার্কিটগুলো সলভ করাবেন অবশ্যই ভাইয়া, সাউন্ড ক্লিয়ার আসে জাহিদ বলছো, অলওয়েজ পজিটিভ। আচ্ছা তারপরে মাসুর বলছো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, ভালো আছি ভাইয়া। তারপর সাদ্দাম দেখছো, সো আচ্ছা ঠিক আছে ওকে, এবার আসো। তাহলে থিটা ইকুয়ালস টু আমাদের ওমেগা টি, ওকে ফাইন। এখন থেকে আমি আবার বলছি গেলে তোমরা জানো। এখন চলে আসে আমরা যদি ডি থেকে স্টার্ট করতো, সে কোনটা যদি ডি থেকে স্টার্ট করতো তাহলে কি হতো। ধরো ডি থেকে সে স্টার্ট করতো, সে এ সাম অবস্থা থেকে না করে ডি থেকে যদি স্টার্ট করতো তাহলে কি হতো। তো সে একটা ইনিশিয়াল অ্যাঙ্গেল ক্রিয়েট ছিল তার, এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা ডেল বলে থাকি, তাহলে এখান থেকে শুরু করলে তার এই স্মরণ পর্যন্ত সি পর্যন্ত আসতে তার কতগুলো অ্যাঙ্গেল ক্রিয়েট হতে হতো। যে এই একটা থিটা তো আগেই ছিল, আর কি এ ডেলটা আছে, তখন আমরা কি লিখতাম এখানে এক্স ইকুয়ালস টু কি লিখতাম এ সাইন থিটা প্লাস কত আমাদের ডেল। তাহলে এক্স ইকুয়ালস টু কি আসতো আমাদের এ সাইন থিটা মানে কি আমাদের ওমেগা টি প্লাস ডেল, ওকে ফাইন। এই ইকুয়েশন আমরা সবাই জানি যে কোনো একটি কণার সাম্যাবস্থা থেকে স্মরণের সমীকরণ এটা। যদি আদি স্মরণ তার আদি দশা ডেল ইকুয়ালস যদি শূন্য হয় সেক্ষেত্রে কি হবে, এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা বা এ সাইন ওমেগা টি, আর যদি ডেল যদি থাকে তাহলে ওমেগা টি প্লাস ডেল হবে। এটি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নেই, কারো কোনো সে নেই, এটা মাথায় রাখতে হবে কারণ একটু পরে এটা লাগবে। এখন আমি এটা মুছে ফেলবো। এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা তাহলে কমেন্ট করো, দেন আমি এটা আবার বুঝাবো বা ওই পয়েন্টটা আবার বুঝিয়ে দিব। কারণ একটু পর আমি আবারও বলছি ওয়েভের মেইন বেসিক কোয়েশ্চেন আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। ওখানে অনেক কমপ্লেক্স জিনিস আসবে, আমি এ টু জেড সব বুঝাবো, ঠিক আছে। দেখো এখানে কোনো সমস্যা আছে কিনা সেটা তোমরা দেখো, দেখে আমাকে এখনই কমেন্টস করো, জানো। তা না হলে আমরা সামনে চলে যাচ্ছি। চট্টগ্রাম বোর্ড 2016 সলভ করে দিন ভাইয়া, অবশ্যই আমরা দিব। আমি আবার বলছি যে আমরা ওয়েভের ইকুয়েশনটা কি বুঝি, কারণ ওয়েভের ইকুয়েশন অনেকে ক্লিয়ার না, আমি দেখানোর পর আজকে তোমরা বুঝবো অনেক জায়গায় অনেকে ক্লিয়ার না। তারপর তোমার যত কোয়েশ্চেন আছে সেগুলো কোনো ব্যাপারই না, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন ওয়েভ বা ইকুয়েশন রিলেটেড। ইকুয়েশন যদি আমি ফিল না করতে পারি তাহলে আমি কোনো অঙ্কই ভালো বুঝবো না। এই জন্য আমাদের মেইন টার্গেট ইকুয়েশনটা ফিল করা। আমি ফার্স্ট ক্লাস স্টেটে যাচ্ছি, অনেকদিন ধরে আমি ওয়েবের ভিডিও দিব বলে আমার টাইম হচ্ছে না, দিতে পারছি না। এখন তো কোয়ারেন্টিনে ঘরে আছে, এখন দেওয়া যাবে সব কিছু, ঠিক আছে ওকে। হ্যাঁ জাহিদ বলছে বুঝছি ভাইয়া, সাকিব বলছে হ্যাঁ বুঝছি ভাইয়া, প্রবলেম নাই ভাইয়া, সাগর বলছে, আর তারপর নয়ন ইসলাম বলছে বুঝছি ভাইয়া, ওকে ম্যাক্সিমাম বুঝছে। সো আমরা একটু সামনে যাচ্ছি, ওকে আসো। আসো আমরা ওয়েবে যাচ্ছি এখন, আসো। নর্মালি আমরা কোনো ওয়েভকে যখন দেখি তখন আমরা তাকে কিভাবে দেখি। আমরা দেখি আমরা ওয়েভ যে এভাবে দেখি, আসলে কি এটা এরকম, আসলে কি সবসময় সেরকম থাকে। ভি বেগের সামনে যাচ্ছে ওয়েভটা, ধরো ভি বেগের সামনে যাচ্ছে, ভি বেগের সামনে যাচ্ছে, ভি বেগের সামনে যাচ্ছে ওয়েভটা, ঠিক আছে। ভি বেগে পিকটার সামনে যাচ্ছে, এটা কি সবসময় এরকম থাকে নাকি একটু পর আবার চেঞ্জ হবে। আসলে ওয়েভটা সবসময় এরকম থাকে না, একটু পর সে এরকম হয়ে যাবে। আর একটু পর সে এরকম হয়ে যাবে। একটু পর সে এরকম হয়ে যাবে। তো অর্থাৎ আমরা দেখব এই পিকটা একসময় এখানে ছিল, একটু পরে এখানে আসছে, একটু এখানে কন্টিনিউসলি পিকটার সামনে যেতে থাকবে, কোনো স্থির থাকবে না। কারণ আমরা যদি পুকুরের
পারে বা কোথাও আমরা হাত ধুই দিব, ওইটা কন্টিনিউসলি সামনে যাচ্ছে, কন্টিনিউ পিকটা সামনে যাচ্ছে। অর্থাৎ ফার্স্ট ছিল এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, আমি সবগুলো একসাথে আঁকছি। অর্থাৎ এই পিকটা একসময় এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এবার পিকটা আস্তে আস্তে সামনে যাবে। যদি আমি আলাদা করে দেখাতাম তাহলে তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার হতে সুন্দরভাবে। ধরো এরকম, অর্থাৎ ফার্স্টে ওয়েভটা এরকম, এই পিকটা এই জায়গায় খেয়াল করো, একটু পর ওয়েভটা কী হয়ে গেল, পিকটা একটু সামনে চলে আসলো, এই পিকটা একটু পরে কি হলো, একটু পরে হলো কি এই পিকটা আর সামনে চলে আসলো। তাহলে আমরা বুঝে ফেলছি আমার লাইভটা বন্ধ হয়ে গেছে। নাইম ভাইয়া, অ্যান্টি ক্লকওয়াইজ বি ক্লকওয়াইজ ঘোরা উপর কি কিছু ডিপেন্ড করে ইকুয়েশনে? আচ্ছা, এটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, জাহিদ বলছো 3 sin 3060.018 x + 5/4, এটা বুঝিয়ে দেন ভাইয়া। হ্যাঁ জাহিদ, রাজশাহী বোর্ডে যে অঙ্কটা আসছে, যে অঙ্কটা আসছে 2019-এ, এটা ওয়েভের এখন অফ দি বেস্ট ম্যাথস। রাজশাহী বোর্ড 2019-এ যে অঙ্কটা আসছে এটা ওয়েভের বেস্ট ম্যাথস। আজকের আমাদের ক্লাস শেষ হবে ওইটার ফাইনাল ডেস্টিনেশন নিয়ে, ওইটা সলভ করে ওখান থেকে আর কতগুলো নিউ ডাইমেনশনে অঙ্ক করা যায়। ঢাকা বোর্ড থেকে শুরু করে বাংলাদেশে যতগুলো শিক্ষা বোর্ড আছে তারা অবশ্যই ওই ইকুয়েশন থেকে নতুন ডাইমেনশনে কোয়েশ্চেন মেক করার চিন্তা করবে। আর এইটা নিয়ে আজকে আমাদের মেইন টার্গেট। অবশ্যই আমরা সিলেবাসে আছি, অবশ্যই আমরা রাজশাহী বোর্ড 2019 অঙ্কটা সলভ করে দিব। আর সলভ করতে হবে না, এমনভাবে আমরা শেখাবো জিনিসগুলো আজকে তোমরা নিজেরা 8-10টা অঙ্ক বানাতে পারবে, যে ভাই হ্যাঁ আমি অঙ্ক বানাই দিব। অনেকেই এটা পারবে না, অনেক স্টুডেন্ট এটা পারবে না, আমি বানাই দিচ্ছি অঙ্ক, আমাদের বেসিক পুয়ার, ওটা ক্লিয়ার না বেসিক। জাস্ট ওয়েট করো, জাস্ট আস্তে আস্তে দেখো, ওই অনেকটাই ক্লিয়ার না আমাদের বইগুলো। তো যাই হোক, আমি রেটারদের নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, তো এখন যেটা আমি এখানে বোঝানোর চেষ্টা করব, ওয়েভ কিন্তু আমরা সবসময় একটা সিঙ্গেল ওয়েভ দেখি না, কন্টিনিউসলি পিকটা সামনে যাচ্ছে, বুঝো আস্তে আস্তে, স্লোলি বুঝো, পিকটা কিন্তু সামনে যাচ্ছে। অর্থাৎ আমি যদি কোথায় হাত ধুই, ধরো পুকুরের পাশে হাত ধুই, কন্টিনিউসলি আমি হাত ধুচ্ছি, ওই জায়গাটা এনার্জি ক্রিয়েট করছি আমাদের মাধ্যমে, দেন অণুগুলো কম্পিত হচ্ছে, ভার্টিক্যালি কম্পিত হচ্ছে, শক্তি ট্রান্সফার করছে, পিকগুলো আস্তে আস্তে সামনে যাচ্ছে। যতক্ষণ আমি হাত ধুচ্ছি পানি ওয়েভ কন্টিনিউসলি ততক্ষণ যাচ্ছে, যদিও এর বিস্তারটা সবসময় সেম থাকছে না, একটু পর সেটা কমে যাচ্ছে। আমরা সেটা নিয়ে আজকে টোটালি কথা বলবো না, আমরা ধরবো এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এটা কন্টিনিউয়াসলি সে সমান বিস্তার নিয়ে যেতেই থাকবে, যেতেই থাকবে। ঠিক আছে, তাহলে আমি যতক্ষণ হাত ধুবো ততক্ষণ ওয়েভটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি যাচ্ছে। তাহলে আমি যত সেকেন্ড বা যত মিনিট হাত ধুবো ওয়েভটা তত মিনিট পর্যন্ত সামনে যেতে থাকবে কোয়েশ্চেন। ঠিক আছে, এখন আমরা এইটুকুন বুঝি। এবার চলে আসো যে এখানে আসলে কি হচ্ছে। এখানে আসলে হচ্ছে যে এখানে আমরা তো একটা সার্কেল ক্রিয়েট করি, তাহলে আমরা অনেকটা ক্লিয়ার হবে এই জায়গাটায়। আমরা এটা এখানে ওই বৃত্তটা আঁকবো একটা, যদি সমান হয়নি তোমরা ধরে নিও, ডোন্ট মাইন্ড, এটা যদিও আমাদের সমান হয়নি, আসলে এটা সেই আমাদের স্ট্রেট লাইনটা, যেটা আমরা এখানে কালার সেট করলে পাবো, এটা এখানে পাবো, আর আমরা এখানে সেট করলে পাবো, যখন এখানে আসছে তখন আমরা এটা পাবো। আমরা কালার সেট করলে এই কোণে যখন এখানে আসছে তখন আমরা এটা পাবো। আমরা কালার সেট করলে এই কোণটা যখন এখানে আসছে তখন আমরা এটা পাবো। তো আসলে এই কোণটা যখন থিটা কোণে এখানে আসে তখন আমরা এই জায়গাটা পাই। তার মানে কি, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সবার রেডিয়াস কিন্তু এ, সবার রেডিয়াস কিন্তু এ, যদি এটা বাঁকা তেরা করে রেখেছে সবগুলো কি আমাদের এ। তার মানে এই ওয়েভের বিস্তার যে এ, এই জন্য আমরা এটাকে এ বলছি, ওয়েভের বিস্তার যে আমাদের এ বলছি, কারণ এ নিয়ে কোনো কথা নেই আমাদের। এখন এইটা যে সার্কেল বা বৃত্ত, এই স্ট্রেট লাইনটা যে বৃত্ত, তাই একটু আগে ফার্স্ট ফিগারে আজকে আমরা দেখিয়ে আসছি। আজকে প্রথমেই ক্লাসে স্টার্টিং আমি সার্কেলটাকে বা বৃত্তটাকে একটা স্ট্রেট লাইন যে হয়, তার মানে এটা এবার বৃত্ত দেখা যায়। আর
এটা এভাবে কি উপবৃত্ত দেখা যায়, আর এইভাবে তাকালে কি স্ট্রেট লাইন বা সোজা সরল রেখা দেখা যায়। তাহলে স্ট্রেট লাইন যদি হয় তাহলে আমরা বুঝে ফেলছি এটা ভার্টিক্যালি, যদি এটা সার্কেল এর ভিতরে এইভাবে কাঁপছে, এইভাবে হচ্ছে, বাট দেখলে কি এভাবে দেখা যাচ্ছে, কিন্তু এটা এভাবে হলে কি তুমি স্ট্রেট লাইন দেখবে আপ অ্যান্ড ডাউন হচ্ছে। তো থেটা কোণে যদি সেই কণাটা এই কোণে যদি থেটা কোণে যদি এখানে চলে আসে, টি সময় যদি সে এইটুকুন নিচে নেমে যায়, ভালো করে দেখো এখান থেকে যদি সে এইটুকুন নিচে নেমে যায় তাহলে সে কতটুকু নিচে নামছে, থেটা কোণে নিচে নেমেছে। তাহলে এই কণাটার ইকুয়েশন এখানে কি হবে, নীল রঙের কালার দিয়ে যদি আমরা দেখি, নীল রঙের কালার দিয়ে এখানে ইকুয়েশন কি আসবে, আসবে আমাদের ভার্টিক্যাল এই লম্ব দূরত্বটাকে, এই লম্বটাকে যতটুকু নিচে নেমেছে এটাকে আমরা ওয়াই নাম দেব। তাহলে সাইন থিটা সমান দাঁড়াবে লম্ব বাই অতিভুজ ওয়াই বাই কত হবে, এই অতিভুজটা কত আমাদের অবশ্যই এ, ওয়াই বাই এ। তাহলে ওয়াই ইকুয়ালস টু কি আমাদের এ সাইন থিটা। এখন কোয়েশন হলো আপনি কিছুক্ষণ আগে দিয়েছেন এক্স, এখন ওয়াই কেন? আসলে কণাগুলো যে ভার্টিক্যালি মাধ্যমে কম্পিত হচ্ছে সে লম্বালম্বী কম্পনের জন্য এটাকে আমি কি দিয়েছি, ওয়াই দিয়েছে। আর কিছুক্ষণ আগে যে পর্যাবৃত্ত গতি আমরা দেখিয়েছি তার জন্য আমরা এটাকে কি দিয়েছি, এক্স দিয়েছি, জাস্ট নাম আর কিচ্ছু না। ওখানে ছিল এক্স কি হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট, আর এখানে কি ওয়াইটা কি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। এইটা ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? তোমাদের হ্যাঁ সবাই দেখো বুঝো, আর নেটে সমস্যা হলে ভাইকে জানাবা, অবশ্যই জানাবে কোনো সমস্যা হলে। সাগর কত আওয়ারের ক্লাস হবে, আমরা দেখি কি করা যায়, কতক্ষণ দেওয়া যায়, ঠিক আছে? ওকে, না বুঝলে সাথে সাথে কমেন্টস করবে তোমরা, না বুঝলে সাথে সাথে কমেন্টস করবে তোমরা, করলে আমরা বুঝতে পারি যে এখানে তোমাদের সমস্যা হচ্ছে বা হবে। ওকে, দেন আমরা এটা কথা বলবো। তাহলে ওয়াই ইকুয়ালস টু আমাদের কি দাঁড়ালো, ওয়াই ইকুয়ালস টু দাঁড়ালো এ সাইন থিটা, অথবা আমরা এখানে কি লিখবো, ওয়াই ইকুয়ালস টু কি হবে আমাদের এ সাইন কত আসবে আমাদের ওমেগা টি, এটা নিয়ে কোনো কথা নেই, কারণ থিটা ইকুয়ালস টু কি আমাদের ওমেগা টি। এখন কোয়েশ্চেন হলো আমাদের এখানে বিশাল ফ্যাক্ট যে ওয়াই ইকুয়ালস টু সাইন ওমেগা টি, তার মানে টি দিয়ে কি বুঝায়, টি দিয়ে কি বোঝায়, মারাত্মক জিনিস তোমাকে এখানে বুঝতে হবে। এটুকুন থাকুক আমাদের এই জায়গাটায়, এ সাইন ওমেগা টি, টি দিয়ে কি বোঝায়, অর্থাৎ ওয়েভটা যদি আমরা এই নীল লাইনে থাকে, আমি একটু কলম দিয়ে দেখাই, এই নীল লাইনে থাকে তাহলে টি কত আমাদের শূন্য, দেন টির মান শূন্য হলে ওয়াইয়ের মান শূন্য হয়, ঠিক আছে? আর যদি এইটা এই লাইনে থাকে, সেকেন্ড লাইনটায় থাকে, এই কালারটায় থাকে, দেন টির একটা মান থাকবে, দেন ইকুয়েশনটা ওয়েভটা কিন্তু এখান থেকে পিক থেকে এখানে চলে আসছে, ওয়েভটা কিন্তু এখানে চলে মানে একটু সামনে চলে গেছে, মানে সময় বাড়ছে সামনে চলছে, এই কোণাটা কি একটু নিচে চলে আসছে, দেন আর টু পর লাল লাইনে চলে গেছে ওয়েভটা, মানে আস্তে আস্তে ওয়েভটা সামনে যাচ্ছে। লাল লাইনে আসলে কি হয়, এই কোণাটা লাল বরাবর ওয়াইটা আরও নিচে নেমে আসে, তার মানে কি টি যত বাড়বে ওয়াইটা তত বাড়বে। তাই আমরা সিঙ্গেল লাইন দিয়ে কখনো এটা ফিল করতে পারবো না, যেটা আমাদের বুদ্ধি শুধু একটা সিঙ্গেল লাইন দিয়েছে, ইটস ইম্পসিবল টোটালি বুঝাটা। কারণ তোমার যদি এইভাবে না বুঝো তাহলে তুমি কখনো ওয়েভের ইকুয়েশন ফিল করতে পারবা না। শুধু এইটা না, আরও বস জিনিস তোমরা দেখতে পাবো, জাস্ট সাথে থাকো, ঠিক আছে? এখন চলে আসো, যদি আমরা লাল থেকে আবার কালোতে যাই, কারণ পিকটা তো কন্টিনিউস সামনে যাবে, কারণ তুমি সারাক্ষণ এখানে নয়েজ ক্রিয়েট করতেছো, তুমি এখানে অসিলেট করতেছো বা এখানে হাত ধুইতেছো, তো কন্টিনিউস প্রসেসে ওয়েভটা সামনে যেতেই থাকবে, কারণ পিকগুলো আস্তে আস্তে সামনে যাবে, ওয়েভ সামনে যাওয়া মানে এটা না এই পিকটা সারাদিন পিকে থাকবে না, এই নামবে উঠবে ওয়েভটা সামনে যাবে। তখন রেড থেকে যখন ব্ল্যাকে আসবে তখন সে এখানে চলে আসবে, তখন তার কি হবে, বিস্তারটা আরও বাড়তে থাকবে, তার মানে সে অনেক বেশি বিস্তারটা আর বেড়ে যাচ্ছে। যখন সে আবারও কি করবে, পিকটা আর সামনে যাবে, তখন আস্তে আস্তে সে উঠা শুরু করবে, এই লাইনটা তখন আস্তে উঠা শুরু করবে, আর উঠা শুরু করবে, পুরো এই চক্রটা একবার ঘুরবে, পুরো এটা একবার ঘুরলে, যে পুরো একবার রোটেট করে, তার মানে আমরা বুঝে ফেলছি যদি সে একবার রোটেট করে তাহলে সে 90 ক্রস করে, 0 থেকে 90 পিক, তার মানে একটা পিকের অর্ধেক ক্রস করে। আর যদি সে এখান থেকে আবার এখানে আসে আরও 90 করে, সে তাহলে কি একটা হাফ সাইকেল ক্রস করে, তার মানে আমি বুঝে ফেলছি 90, যদি সে 90 রোটেট করে ওয়েভটা অর্ধেক যায়, দেন আরও 90 রোটেট করলে ওয়েভটা আরও অর্ধেক যাবে, আরও 90 রোটেট করলে ওয়েভটা আরও অর্ধেক যাবে, আরও 90 রোটেট করে আগে জায়গায় ফেসে ওইটা আরও অর্ধেক যাবে। তাহলে সম্পূর্ণ কণাটা একবার অসিলেট করলে, একবার ঘুরলে তরঙ্গটা কি 1 ল্যামডা সামনে যায়, তার মানে তরঙ্গটা কি 1 ল্যামডাটার সামনে যায়, তার মানে কি তরঙ্গের কম্পাঙ্ক আর এই কণার কম্পাঙ্ক সেম। তার মানে কণাটা কীভাবে কম্পিত হচ্ছে, ভার্টিক্যালি এই সরলরেখার মতো করে, জাস্ট আমি এটাকে বৃত্তাকার দেখেছি তোমাকে বোঝার জন্য। তার মানে এখানকার কণাটা, এটাকে আমি ও বিন্দু নাম দিই, ও বিন্দুতে থাকা কণাটা এই বরাবর বারবার অসিলেট হচ্ছে, ও বিন্দু থাকা কণাটা এটা তার সাম্যাবস্থা, উপর নামছে নিচে উঠছে, এক এক সময় সে এক এক জায়গায় থাকছে, তা কিসের উপর ডিপেন্ড করতেছে, অনলি টির উপর সে ডিপেন্ড করতেছে, ঠিক আছে?
ওয়েভটা যতই আসছে সামনে যাচ্ছে সে ততই ডিপেন্ড করতেছে। এই পিকগুলো আস্তে আস্তে কন্টিনিউস সামনে যেতেই থাকছে, তাহলে যেতেই থাকছে, তার মানে যখন সে ও থেকে স্টার্ট হবে কাঁপা শুরু করবে, টাইম যতক্ষণই সে নাচবে ততই ইকুয়েশনটা আস্তে আস্তে ওয়েভটা সামনে যাবে। দেন এইটাও কি, এই ওয়াইটা এক এক সময় এক এক রকম হবে একই জায়গায়। তার মানে এই ওয়াইটা হলো ও বিন্দুতে থাকা কোনো একটি কণার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, যা ডিপেন্ড করে টাইমের উপর। যতক্ষণ তোরে তুমি এখানে হাত দেবা বা এই জায়গাটা নাড়াচাড়া করবা ততক্ষণটা ওয়েভটার সামনে যাবে। আর ওয়েভটার সামনে যাওয়া মানে কি, তার যদি নাচতে থাকে, এরকম নাচতে থাকে, এখন এক জায়গায় যদি নাচছে তাহলে অবশ্যই মাথাটাই নাচবে। ওয়েভটা এভাবে নাচতে থাকলে অবশ্যই মাথাটা নাচতে থাকবে, কন্টিনিউয়াস প্রসেস। যখন থেমে যাবে তখন কথাটা ভিন্ন, অন্যরকম জিনিস আসবে। তাহলে আমরা বুঝে ফেলছি এখানকার কোন একটি কণা সবসময় এই জায়গায় থাকবে না, সবসময় এই জায়গায় থাকবে না। দেখো সেখানে আছে, একটু পর সে নিচে নামছে, একটু পর তার বিস্তার শূন্য হয়ে গেছে। তার মানে এখানকার কোন একটি কণা সবসময় এই জায়গায় থাকবে না, তার ডিপেন্ড করবে এই টাইমের উপর যত সামনে যাবে। ঠিক আছে, এখন চলে আসো এই ওয়েভের ইকুয়েশন আমরা কি শিখেছি আমাদের বইতে? ওয়াই ইকুয়ালস টু শিখেছি কি এ সাইন সবে মুখস্থ করছে 2π/λ vt - x। তো আমাদের বইতে এই ইকুয়েশন প্রমাণটা যেইভাবে দিয়েছে আমি সেইভাবে দেব না। আমি চাচ্ছি না তোমরা সেভাবে লিখো। আমাদের যতগুলো বাংলা ভার্সন বই আছে সবাই যেভাবে ইকুয়েশনের প্রমাণ করেছে আমি সেভাবে করব না। আমি তোমাদেরকে আসলে বেসিকটা বুঝাবো, ওই ইকুয়েশনটা আসলে কিভাবে আসছে। গতানুগতিক ধারা, ওই যে দশা, হাবি জাবি তাবি ল্যামডা পাই, এসব বাদ, টোটালি বাদ। আমি অন্যভাবে তোমাদের এই প্রমাণটা দেখাচ্ছি, জাস্ট তোমরা দেখো, একটু ওয়েট করো। ঠিক আছে, সার্কেলটা বুঝান ভাইয়া। ও সার্কেলটা ফার্স্টে ভাই বুঝেছিলাম। আচ্ছা ভাইয়া কত, আচ্ছা সার্কেলটা দেওয়ার কারণ বুঝলাম না। সার্কেলটা বুঝান ভাইয়া। ভাইয়া 1 মিনিট সময় দিয়ে চিত্রগুলো তুলে নেওয়ার জন্য 1 মিনিট সময় দেওয়া মিরাজ। হ্যাঁ আচ্ছা, সার্কেলটা বুঝতে পারছে না কে? নাইম বলছো যে সার্কেলটা বুঝান ভাইয়া। যারা বলছো টিটা আবার বলেন। ওকে ফাইন ভাই, আস্তে আস্তে সব বলবো, আস্তে আস্তে ক্লিয়ার হবে ভাই। একটা কথা কয়েকবার বলবো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ওয়েভটা একটা স্ট্রিং তারের মতো স্থির হয়ে এভাবে থাকবে না, যেটা আমাদের বইগুলোতে স্ট্রিং তারের মতো এরকম বাঁকা তারের মতো স্থির হয়ে ফেলে রাখছি আমরা। ওয়েভ আসলে এটা না, এটা কন্টিনিউয়াস প্রসেস। সে কন্টিনিউয়াসলি তার পিকগুলোকে সামনে দিবে, এইভাবে যাবে ওয়েভগুলো। তার মানে এখানকার কণাগুলো কি আন্দোলিত হবে, ভার্টিক্যালি মুভমেন্ট করবে, তার শক্তি পাওয়ারটা ট্রান্সফার করবে, সে ভার্টিক্যালি মুভমেন্ট করবে, অসিলেট করবে, তার শক্তি পাওয়ারটা ট্রান্সফার করবে, এইভাবে হবে। তার পিকগুলো আস্তে আস্তে ট্রান্সফরমেশন হবে। ঠিক আছে, তো আমি বলতে চাচ্ছি যে এটিটা ধরো যদি 10 সেকেন্ড হয়, ধরো এটিটা যদি ধরো 10 সেকেন্ড হয়, মনে করো যে ওয়েভটা এখানে আসছে, তাহলে এই যে অসিলেশন আছে। এই যদি 12 সেকেন্ড হয় তার মানে ওয়েভটা এখানে চলে আসে, ধরো t.সেকেন্ড 10 সেকেন্ড, আমি টিটা বোঝানোর জন্য অনেকে বলতেছি, তাহলে ওয়েভটা এইটুকুন আসছে, তাহলে এসে এখানে আছে মনে করো। তাই টি যদি আমাদের 12 সেকেন্ড হয় তাহলে সেই ওয়েভটা এখানে চলে আসে, তার মানে অসিলেশনে কি ওয়াইটা ডিফারেন্ট হয়ে গেছে, এই জায়গার ওয়াইটা এই জায়গার কণাটা ডিফারেন্ট হয়ে গেছে। কেন? কারণ আমরা জানি পানির অণুগুলো কণাগুলো সবাই তার জায়গায় থাকবে, শুধু তার জায়গায় সে অসিলেট করবে কন্টিনিউয়াসলি, অন্য জায়গায় অসিলেট করবে কন্টিনিউয়াসলি, ওয়েভটা সামনে যাবে। তার মানে কেউ কারো অবস্থান থেকে কখনো সরে দাঁড়াবে না। তার মানে এখানে যে কণাগুলো আছে প্রত্যেকটা কণা তার নিজের অবস্থানে থাকবে। কথা হলো সবসময় অসিলেশন একই রকম হবে না। ধরো পরেরটা কি হবে, টি ইকুয়ালস টু ধরো আমাদের 15 সেকেন্ড, তাহলে ওই ইকুয়েশন সামনে যাচ্ছে। এখন আমাকে বলো এখানকার কোন একটি কণা, আনবিলিভেবল, এই কণাটার এখানে এই একটি তো কণা, এই লাইনে তো একটি কণা থাকবে, কারণ পানির অণুটা এই জায়গায় শুধু একটা অণুই থাকবে, এই অণু কখনো একই রকম হবে না। এখানকার অণুটা ধরুন 10 সেকেন্ড কতটুকু উচ্চতায় আছে, ওয়াইয়ের মান কত এটা, আর যখন 12 সেকেন্ড তখন তার ওয়াইয়ের মান কত, 0। যখন 15 সেকেন্ড তখন তার ওয়াইয়ের মান কত, মাইনাস সামথিং, মাইনাস ওয়াই। তার মানে আমি এটাই বোঝাচ্ছি, টাইম যতই যাচ্ছে কোনো নির্দিষ্ট জায়গার কোনো একটা অণুর ভার্টিক্যাল অসিলেশন বা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ডিফারেন্ট হচ্ছে। আমি আশা করি তোমরা যারা কমেন্টস করেছো তোমরা এই ওয়াইয়ের ব্যাপারটা এটুকুন বুঝছো। আমরা আস্তে আস্তে ভেতরে যাই, আরও ডিপে যাই, ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। তোমরা আমার কথা বুঝছো, এখন অবধি আমার কথা বুঝছো? যদি বুঝো তাহলে ভাইয়া কমেন্টস করো, দেন আমি সামনে যাব। এটুকুন বুঝছো কিনা? ঠিক আছে, আল সাভা বলছে ইয়েস ভাইয়া বুঝছি।
জি ভাইয়া বুঝছি। কাজী তাহিদ বলছে। নাইম বিন রহমান বলছে জি বুঝছি ভাইয়া। হ্যাঁ, ওকে ফাইন। যদি না বুঝো তাহলে কমেন্টস আসবে বুঝি নেই। হাসনাত বলছে জি ভাইয়া বুঝছি, বুঝলাম ভাইয়া। আরিয়ান বলছে, মাসরুর বলছে বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া। নয়ন বলছে, সাদ্দাম শো বলছে ইয়েস ভাই বুঝছি। হ্যাঁ, আমি ক্লিয়ার যে তোমরা সবাই বুঝে ফেলছো। অন্ত বলছে বুঝছি। তারপর আহমেদ বলছে ওকে ভাইয়া, ওকে ফাইন, ইয়েস। তাহলে এইটুকুন আমরা ক্লিয়ার। তার মানে আমরা বুঝে ফেলছি টাইম যতই যাচ্ছে কোনো নির্দিষ্ট জায়গায়। এখন আসলে যে আমি এই কথাটা তোমাদের বলেছি এটা না, আসলে আমাদের ইকুয়েশন তৈরি হচ্ছে কি অরিজিন মূল বিন্দুটা নিয়ে, এই কণাটার ওয়াই নিয়েই আমাদের ইকুয়েশন হচ্ছে। আমাদের সব কিছু হচ্ছে কি এই জায়গার ওয়াইটা নিয়ে, অন্য কোনো জায়গার না, কিন্তু অন্য কোনো জায়গার আস্তে আস্তে আসবে। ঠিক আছে, এখন আমরা এই ইকুয়েশন নিয়ে কথা বলছি আগে। এই ইকুয়েশনের প্রমাণটা আমরা অন্যভাবে করব, তার জন্য নিচের অংশটা আমাকে একটু মুছে ফেলতে হবে ভাইয়া। ঠিক আছে, আসো এবার মজার জিনিসে, সেটা হলো যে ধরো এই ইকুয়েশনটা আমরা যে বইতে দেখেছি, আমাদের বইতে সবসময় যেটা দেখে থাকি যে আমাদের বইতে এবার ব্যাখ্যা করেছে যে এরকম একটা ওয়েভ ইকুয়েশন আছে, ওকে, তারপরে তার এই বিন্দুতে, তার মূল বিন্দুতে ইকুয়েশন কি, তার মূল বিন্দুর ইকুয়েশন বি বেগে সে সামনে যাচ্ছে, ওয়েভটা বি বেগে সামনে যাচ্ছে, এটা কি তার একটা ল্যামডা, আমরা এটা দেখেছি সব সময়, এটা কি তার এক্স অক্ষ হবে, এটা কি তার ওয়াই অ্যাক্সিস হবে, এটা ওয়াই হবে, এটা কি আমাদের টাইম হবে, টাইম ট্রাভেল হবে, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হবে। তো আমাদের বলছে এই বিন্দুতে, এটাকে ও বিন্দু বলা হয়, এই বিন্দুতে ওয়েভ ইকুয়েশন বা এখানকার কোনো কোনো ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, এই কথা বলেছে, যেটা আমরা জানি সবাই বুঝছি। এই কথা বইতে স্টার্টিং এটা বলেছে, আর এটা নিয়ে আমরা অনেক কথা বলে আসছি যে এখানকার কোনো একটি কণার ইকুয়েশন এটা কীভাবে হবে, তার জন্য আমরা পর্যাবৃত্ত গতির অংশটা দেখিয়েছি। ঠিক আছে, ওখান থেকে আসছে। তার মানে একটি কণা যখন ওয়েভটা এই পিক থেকে সামনে পিকে যাবে, তার মানে এই কণাটাকে নিচে আসতে হবে। সে কতটুকু নিচে আসে, ওয়াই পরিমাণ নিচে আসে, তাহলে সে কেন্দ্রে কতক্ষণ উৎপন্ন করে, থিটাকোণ উৎপন্ন করে। আর অতিভুজ যদি কি আমাদের এ হয়, তাহলে সাইন থিটার সমান কি লম্ব অতিভুজ, এটা এখান থেকে আসে। এটা সবাই বুঝছে যে এখানকার কণাটা সার্কেল কেন দিয়েছি ভাই, স্ট্রেট লাইন কেন, তোমরা দেখো, কারণ আমরা জানি কোণার বৃত্তকে যদি আস্তে আস্তে ঘোরানো হয়, ভার্টিক্যালি নিয়ে আসে, তখন সেটা স্ট্রেট লাইন হয়। তাহলে এই জায়গাটা স্ট্রেট লাইন মনে হয় সব সময়, কিন্তু আসলে এই জায়গাটা সার্কেল। তার মানে একটা কণা একটা নির্দিষ্ট জায়গায় সে ভার্টিক্যালি সে কী করে, লম্বাবলম্বী উঠানামা করে, কিন্তু আসলে উঠানামা কি, সে একটা সার্কেল করে উঠানামা করে, যেমনটি আমাদের সেলাই মেশিনে দেখা যায়, যেখান দিয়ে ওই একটা ডান্ডা এভাবে উঠানামা করে, সে ভার্টিক্যালি উঠানামা করে, কিন্তু সে একটা রোটেশন কমপ্লিট করে অ্যাজ লাইক দিস। ঠিক আছে, কিছুটা এইরকম। ওকে, তো এখন আমরা যেটা শিখবো সেটা হলো যে আমাদের বইতে বলা হয় ধরো এখানকার কোনো একটি অবস্থান, এক্স দূরত্বে দশা পার্থক্য হাবিজাবি কত কিছু বলা হয় এখানকার কণাটার। তাহলে আমি এতক্ষণ ও বিন্দুর কথা বলছি, এখন এই পি বিন্দুর কথা বলছি। এখানকার কোনো একটি কণার ওয়েভ ইকুয়েশন কি আমাদের বইতে দেওয়া আছে, এই ইকুয়েশনটা হলো এটা, ওয়াই ইকুয়ালস টু এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। আবার কথা শোনো, তোমাদের বলছে স্টার্টিং বিন্দুতে যে ইকুয়েশন হবে সেটা ওয়াই সমান এস সাইন ওমেগা টি, সেটা নিয়ে কার কোনো কোয়েশন নেই। এখন কথা হলো এখানে তো অসংখ্য বিন্দু আছে নাকি ভাই, এখানে অসংখ্য বিন্দু আছে, বিন্দুগুলো আমরা কীভাবে দেখাবো, ধরো এখানে বিন্দু আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, অসংখ্য বিন্দু। এখানে মাধ্যম যেহেতু যে পানি হয়, যদি অসংখ্য বিন্দু আছে, প্রতিটা জায়গায় বিন্দু আছে, আমাদের প্রতিটা জায়গায় বিন্দু আছে। ওকে, আর প্রতিটা লাইন এক একটা বিন্দু, এক একটা জায়গায় এক একটা সে অসিলেট করে। এখানকার বিন্দু এখানে যাবে না, এখানকার বিন্দু এখানে যাবে না, কিন্তু এখানকার বিন্দুটা এখন সর্বাধিক বিস্তারে আছে, এখানকার বিন্দুটা একেবারে বিস্তার শূন্য, এখানকার বিস্তারটা আবার নিচের দিকে বিস্তার আছে, এখানকার বিস্তার নিচের দিকে, এখানকার বিস্তার শূন্য, এখানে আবার উপর দিকে বিস্তার আছে। তার মানে কি এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলোতে প্রতিটা কণা অসিলেট হচ্ছে। তাহলে প্রতিটা কণা, প্রতিটা লাইনে কি পরিমাণ ঊর্ধ্বের দিকে বা উপরের দিকে অসিলেট হবে বা স্মরণ করবে, তার ইকুয়েশন ছিল আমাদের বইতে এটা, ওয়াই সমান এস সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। তো এইটার প্রমাণটা আমরা ভিন্নভাবে এখন একটু দেখাবো, 2 লাইনে মাত্র। এখন আমি বলতে চাচ্ছি, তুমি যে ইকুয়েশন দেখেছো সেটা আমরা এই জায়গায় কোনো একটা ওয়েভের কথা আমি বলছি, এই জায়গায় পি বিন্দুর কথা বলছি ভাই। পি বিন্দু কত দূরত্বে আছে, সে এক্স দূরত্বে আছে, বুঝো ভালো করে। আর তাহলে এই জায়গায় ইকুয়েশন, এখন দেখো এখানে যে অসিলেশন হচ্ছে, তার জন্য ইকুয়েশন ছিল কি আমাদের এটা, আমরা ধরে নিচ্ছি t1 সময় পর এই ওয়েভটা এখানে আসতে সময় নেয় t1 সময় নেয়, আমরা এইভাবে শিখবো।
অর্থাৎ এখানে ও বিন্দুতে কণাটা যে অসিলেট হচ্ছে, তার মানে ওয়েভটা শুরু হওয়ার পর করতে করতে এখানে আসতে তার কত সময় লাগছে? t1 সময় লাগছে। এই t1 সময় নিয়ে আমাদের বইতে কোনো হিসাব নেই, আমাদের এক্স দিয়ে দিয়েছে। তাহলে এখানে আসতে যদি তার t1 সময় লাগে, t1 সময় আসার পরেই তো এখানকার এক্স দূরত্বে থাকা কণাটা কাঁপবে। দেন আগে তো সে এরকম কাঁপাকাঁপি ছিল না, এরকম ফ্লোর হয়েছিল পানিটা। তার মানে ওয়েভটা যদি এইটুকুন যায়, তাহলে এখানকার পানি কি নাচবে আগ থেকে? না, সে ফ্ল্যাট হয়ে পড়ে আছে। দেন গিয়ে গুতা মারলেই তো সে নাচানাচি করবে। তার মানে আমরা এটাই বুঝাচ্ছি যে যে এখান থেকে ওয়েভ শুরু করলেই যে ওখানকার ওয়েভ যে কণার যে কাঁপবে তার সে রুটিনে। ধরো ওয়েভটা মাত্র শুরু হয়েছে, এটুকুন উঠছে মাত্র, তাহলে এখানকার কণা কি কাঁপবে? না, এখানকার কণাটা কি অলরেডি শূন্য হয়ে পড়ে আছে। ওয়েভটা সামনে যাবে, একটু সামনে যাবে, একটু সামনে যাবে, তারপর সে উঠবে। তার মানে এখান থেকে এখানে যেতে তার t1 সময় লাগছে। এখন আমাকে বলো যে ওয়েভটা এখানে গিয়ে এসে এখানে চলে আসে, ধরো এখানে চলে আসছে, তো এই টোটাল এই ওয়েভটা ধরে নিচ্ছি টি সময় ধরে এখানে আসছে, ধরে নিই এর নির্দিষ্ট সময় টিতে সে এখানে আসছে, যেটা আমাদের ইকুয়েশনে বোঝায় একটা ওয়েভ কি টি সময় এখানে আসছে ধরে নিচ্ছি আমরা। তাহলে t1 সময় সে এই পি বিন্দুতে ছিল। তাহলে এই কণাটা কম্পিত হতে কতটুকু সময় তার লাগছিল? t1 সময় তার লাগছিল। তাহলে এই বিন্দুতে কণা সরণের ইকুয়েশন কি এটা হবে না? y = a sin ওমেগা t মাইনাস t1। এইটুকুন বুঝছো কিনা এই ডেঞ্জারাস লাইনটা? কারণ ওমেগা টি হবে না, টি মাইনাস t1। কারণ এই কণা টাইম পাচ্ছে টোটাল টি থেকে, এই টি সে টাইম পাবে না, কারণ তার কাছে ওয়েভটা আসতে অসিলেশন করতে তার এত সময় লেগেছে। এই জন্য সে এই পরবর্তী টাইমগুলো কম্পনের সাথে তার কম্পনটা রিলেটেড হবে, তার আগের না। কারণ এটা আস্তে আস্তে তার জায়গাটা ফ্ল্যাট ছিল, যখন অলরেডি ক্রস করে ওয়েভটা গিয়েছে দেন সে কাঁপাকাঁপি শুরু করছে। তার মানে এটা 10 সেকেন্ড হয়, এটা 10 সেকেন্ড হয়, এটা যদি 3 সেকেন্ড হয়, তাহলে কত সেকেন্ড পর সে কাঁপতেছে? 3 সেকেন্ড পর। তাহলে কতক্ষণ ধরে কাঁপতেছে? 7 সেকেন্ড ধরে কাঁপতেছে। তাহলে মানে এই টোটাল টাইমটা যদি 10 সেকেন্ড হয় ধরে নিচ্ছি আমরা, আর এটা যদি 3 সেকেন্ড হয়, তাহলে কত সেকেন্ড সে কাঁপতেছে? 7 সেকেন্ড। তাহলে এই টাইমটা হবে কি t-t1। এইটুকুন কারা বুঝছো? তাহলে তোমরা আমাকে বলো, দেন আমি সামনে যাব। এইটুকুন কারা বুঝছো? এখানকার কোন একটি কণার কম্পনের ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন অবশ্যই টি এর জায়গায় t-t1 হবে, কারণ ওয়েভটা আসতে তার t1 সময় লেগেছে ধরে নিচ্ছি আমরা। এটুকুন ক্লিয়ার কেনা সেটা বলো, দেন আমরা সামনে যাব। ভাইয়া প্রি ভিডিওটা আবার দেখা যাবে না? হ্যাঁ, অবশ্যই এটা টেনে ও ভালো কথা, তোমরা এই ভিডিওটা আবার টেনে দেখতে পারো, প্রতিটা লাইন আবার খুঁটে দেখবা যে কোথায় আমি কি করেছি। ভয় পাওয়ার কিছু নেই, তোমরা এটা আবার দেখতে পাবা। আর অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। ও আচ্ছা, তোমরা সবাই অনেক কমেন্ট করে ফেলছে, জি ভাইয়া বুঝছি। ভাইয়া আবার একটু বলেন t-t1টা। হ্যাঁ নাইম, আমি আবার বলছি। আরিয়ান বলছে বুঝছি ভাই, সাকিব বুঝছি, তারপরে হ্যাঁ ভাইয়া বুঝছি, কাজী বলছো, জি ভাইয়া বুঝছি, রহমান বলছো ভাইয়া এত দারুণ করে তো আগে বুঝিনি, লাভ ইউ ভাইয়া। ভাইয়া এত দারুণ করে তো আগে বুঝিনি, থ্যাংক ইউ ভাইয়া। মিরাজ ভাইয়া বুঝছি। ভাইয়া সমীকরণ কখন প্লাস আর হবে, কখন মাইনাস হবে? হ্যাঁ ভাই, এটি নিয়ে আমি কথা বলবো, মাত্র শুরু করেছি আমি ডিটেলস একদম ডেপথে যাব, তোমাদের কোনো কিচ্ছু সমস্যা থাকবে না, জাস্ট তোমরা শুধু দেখো। কারণ আমাদের বইগুলোতে যে অবস্থা, যে গাইডগুলো যে অবস্থা, বাজারের যে অবস্থা, বিভিন্ন প্রতিষ্ঠানে কোয়েশ্চেন ব্যাংক, হাবিজাবি, এই বই সেই বই, কনসেপ্ট বুক, কী যে অবস্থা, আসলে কেউ ক্লিয়ার করে নাই, কারও ক্লিয়ার করার ইচ্ছা জাগে নেই। না আছে একটা ভিডিও ইউটিউবে, না আছে শুধু পক করতে জানে, মোটিভেশন দিতে জানে, এই করো সেটা করো। আসলে এটা ঠিক না। যেটা জানা দরকার, যেটা বইতে সমস্যা, যেটা মানুষ বুঝে না, সেই জিনিসটা উঠায় ধরো। জলপাই এক্সেল সবসময় এই কাজটা করে যাচ্ছে, সবসময় ইউটিউবে ফ্রি দিয়ে যাচ্ছে। আর খুব একটা গুড নিউজ আছে তোমাদের জন্য, যে খুব ইমিডিয়েটলি আমাদের ওয়েবসাইট ওপেন হচ্ছে। আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো এই গ্রুপে, তোমরা সবাই ওখানে ভিজিট করবা এবং ফ্রি রেজিস্ট্রেশন করে রাখবা। কিছু কোর্স ফ্রি আছে, আর ম্যাক্সিমাম কোর্সে পারচেস করতে হবে। যেমন ইঞ্জিনিয়ারিং কোর্স পারচেস করা লাগবে, বায়োলজি, ইউনিভার্সিটি ক, তারপর তোমার ইউনিভার্সিটি ঘ, এগুলো পারচেস করা লাগবে ভাই। একাডেমিক কোর্স রান হবে ইনশাল্লাহ, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার রান হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আলাদা করে কোর্স রান হবে। ওখানে এরকম ডিফারেন্ট জিনিস নিয়ে আমি আলোচনা করব। আমি কখনো এমন নর্মাল কোনো ক্লাস নেওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড না। আমার কাছে এই গ্রুপে যে 27 স্টুডেন্ট আসছে, যারা ভর্তি হয়েছে,
আর অনেকে পেন্ডিং আছে, অনেকে এখন পে করে নাই, বলছে 2-3 দিনের মধ্যে করবে। তাই বলছে আমি ক্লাস শুরু করে দিব, যেহেতু আমার কথা দেওয়া আছে, এই ভিডিওটা রেকর্ড করা আছে, ভয় পাওয়ার কিছু নেই। তুমি যখন এই গ্রুপে এন্ট্রি পাবা, তুমি যখন এই গ্রুপের মেম্বার হবা, তখন খুব ইজিলি এই ভিডিওটা তুমি আবার দেখতে পাবা। এই ভিডিও আমি সরাবো না আপাতত, ঠিক আছে? সো তুমি ভয় পেও না, তুমি আজকে ধীরে এটা ম্যানেজ করো, অ্যামাউন্টটা দিয়ে দাও আমাদেরকে। আমরা এই টাকার একটা বিশাল অংশ আমরা ডোনেট করতেছি। আর যদি কারণ নিতান্তই খুব সমস্যা পুরো অ্যামাউন্টে, সেই ব্যাপারে আমাদের সাথে ডিসকাস করতে পারো, দেন আমরা এই ব্যাপারে কনসিডার করবো, ঠিক আছে? ওকে, এই ব্যাপারটা তোমরা দেখো। ওয়াও সাদ্দাম, হ্যাঁ ভাইয়া জাহিদ, ওয়াও হ্যাঁ ভার্মা বইয়ে এভাবে, হ্যাঁ এসে ভার্মার বইয়ে এভাবে বোঝানো ছিল, ক্লিয়ার ভাইয়া, ভালো লাগছে। জি ভাইয়া, বাংলাদেশি কোনো বইতে নাই ভাইয়া। ওকে, জি ভাইয়া বুঝছি, হ্যাঁ সবাই ক্লিয়ার। এবার চলে আসছি আমরা যে এখানে এটুকুন কথা, এই বিন্দুতে ইকুয়েশন কী হবে? ওয়াই ইকুয়ালস টু কি এ সাইন ওমেগা ইন্টু টি মাইনাস কত হবে আমাদের? টি1। তাহলে টি1টা যদি আমরা বসাতে যাই একটু সুন্দর করে, তাহলে টি1টা কীভাবে বসাবো আমরা? ধরো টি1টা বসাবো এইভাবে যে ওয়েভটা কত বেগের সামনে যাচ্ছে ভাইয়া? ভি বেগের সামনে যাচ্ছে, ভি বেগের সামনে যাচ্ছে। তাহলে এখান থেকে ওয়েভটা এখানে আসতে মোট কত সময় লাগবে? তার টি1 সময় কত বেগে আসতেছে সে? ভি বেগে। কত দূরত্ব? এক্স দূরত্ব। তাহলে টি1 এর মানটা আমরা কি লিখতে পারি বলো তো? টি1 সমান কি লেখা যাবে? এক্স বাই কত লেখা যাবে? ভি লেখা যাবে। কারণ আমরা জানি এক্স ইকুয়ালস টু দূরত্ব সমান কি? ভ্যালোসিটি ইন্টু টাইম। এক্স ইকুয়ালস টু যদি ভিটি হয়, ভিটি হয় তাহলে এক্স ইকুয়ালস টু যদি ভিটি হয়, টি1 হয়, তাহলে টি1 সমান কত হবে আমাদের? এক্স বাই কত আমাদের? ভি। তাহলে এখান থেকে এখানে আসতে তার কত সময় লেগেছে আমাদের? টি1 সময় লেগেছে। তাহলে এই জায়গায় আমরা টি1 এর মান কত বসাবো? এক্স বাই ভি বসাবো। তো টি1 এর মান যদি আমরা এক্স বাই ভি বসাই, তাহলে আমাদের কি আসবে? তাহলে টি1 এর মান যদি আমরা এক্স বাই ভি বসাই, তাহলে এই কোয়েশ্চেনটা আমাদের কেমন দেখা যাবে? আমরা এখান থেকে একটু দেখি। এই কোয়েশ্চেনটাকে আমরা একটু এ পাশে নিয়ে যাই, এই কোয়েশ্চেনটা যদি আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে জায়গার সমস্যা আমাদের। তাহলে ওয়াই ইকুয়ালস টু আমাদের এ সাইন ওমেকা দিয়ে আমরা টি মাইনাস কত লিখবো? আমরা এক্স বাই ভি লিখবো। তাহলে ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেকা টি মাইনাস এক্স বাই ভি লিখবো। এখন আমরা যদি ভিটাকে কমন নিই, তাহলে কি আসবে? এই ভিটাকে যদি আমরা কমন নিই, একটু কষ্ট করে লেখো, ভিটাকে যদি কমে, তাহলে ওয়াই সমান দাঁড়াবে এ সাইন ওমেকা সমান 2 পাই কত এফ, আর ভিটাকে 1 তাহলে নিচে হবে কি আমাদের? ভি, আর এখানে কত? ভিটি মাইনাস কত আমাদের? এক্স। ভালো করে বুঝো ভাইয়া, লাভ মারে চলে আসছি আমি, শিওর তোমরা বুঝবে, স্মার্ট ছেলে মেয়ে তোমরা। এখানে ভাইয়া টি1 এর মানটা বসাচ্ছি এক্স বাই ভি, আর ওমেকার সমান আমি কি লিখেছি? 2 পাই এফ। ওমেকার সমান আমরা জানি 2 পাই এফ, আর 1 বাই ভিটাকে কমন নিলে কি হবে? এটা চলে আসবে, আর টি এর সাথে কি হবে? ভি গুণ হয়ে যাবে। আর ইজিলি আমরা কি লিখবো? এখানে মজার জিনিস হলো আমাদের যে এফ বাই ভি, এটাকে কি লেখা যায়? 1 বাই ল্যামডা। কারণ ভি ইকুয়ালস টু যদি এফ ল্যামডা হয়, তাহলে এই লাইনটা কি হবে? আমাদের সেই স্ট্যান্ডার্ড ইকুয়েশন চলে আসছে। ওকে ফাইন, আমাদের সেই ইকুয়েশন চলে আসছে। এই যে এই ইকুয়েশনটা আমাদের চলে আসছে, খেয়াল করো, এই ইকুয়েশন যেটা আমরা চাচ্ছিলাম। তাহলে আমি একটা নিচ্ছি এক্স বাই ভি আছে এটা আমাদের, আর এক্স বাই ভি যদি আমি 1/ভি কমন নিই, তাহলে নিচে ভি চলে আসবে, আর এটা ভিটি হয়ে যাবে। আর ভি ইকুয়ালস টু যেহেতু আমরা জানি এফ ল্যামডা, কারণ ভি ইকুয়ালস টু আমরা কি জানি? এফ ল্যামডা। তাহলে এফ কেটে গেলে নিচে ল্যামডা থাকবে। তাহলে পরের লাইনটা কী হবে? আমাদের জানা ইকুয়েশন ওয়াই সমান এ সাইন 2 পাই/ল্যামডা ভিটি মাইনাস এক্স। এটা আমরা জেনে ফেলছি। কোয়েশ্চেন হলো যে ভাই আপনি কেন এটা এইভাবে প্রমাণ করেছেন বইয়ের মতো না করে? এটা করার অনেকগুলো কারণ হলো, আমি একটা অঙ্ক দেখাবো যেটা আমি কোনো বিদেশি বইতে এখন অবধি দেখি নাই, বা এভাবে কে কোয়েশ্চেন করে নাই, তবে এবার বুয়েট কোয়েশ্চেন করতে পারে এবং ঢাকা বোর্ডও করতে পারে। এটা সিম্পল ম্যাথস, এটা সিম্পল ইকুয়েশন করতে পারে। একটু পরে সেটা তোমরা বুঝবা, অনেক মজার একটা অঙ্ক, ঠিক আছে? ওকে, অনেকে বলবো যে ডেটা মিক্সিং কোনোভাবে করা সম্ভব না, কিন্তু এটা এইভাবে অনেক শর্টকাটে করা যেতে পারে। আসো সেটা এইটুকু তোমরা বুঝছো কি না সেটা এখন আমাকে বলো, ঠিক আছে? জি ভাইয়া বুঝছি। $x/v লাস্ট লাইনের আগেরটা আরেকবার, লাস্ট লাইনের আগেরটা ক্লিয়ার ভাইয়া? আচ্ছা ভাইয়া, তাহলে এটা আবার বলছি, y ইকুয়ালস টু কি আমাদের a sin ওমেগা ইন্টু t মাইনাস টি। কারণ এই ওয়েভটা যদি এখান থেকে এই পি বিন্দুতে আসতে t1 সময় নেয় ভাইয়া, তাহলে আমাকে বলো ওয়েভের ভ্যালোসিটি যদি v হয়, তাহলে দূরত্ব x ইকুয়ালস টু কি জানি আমরা? vt1। তাহলে t1 সমান কত? x/v। তাহলে এইটুকুন আসতে, ও থেকে পিতে আসতে তার কত সময় লাগছে? x/v সময় লাগছে তার।
তাহলে এই টি ওয়ানের মানটা যদি আমরা এই জায়গায় বসাই, টি মাইনাস এক্স বাই ভি বসাই, তারপর আমরা 1/v কমন নেবে এখান থেকে, টি মাইনাস এক্স বাই ভি আছে, 1/v যদি কমন নিই তাহলে এই দিকে একটু কষ্ট করে তাকাও, জায়গার সমস্যা তাই। তাহলে ওয়াই সমান এ সাইন ওমেকা সমান তো আমরা জানি 2πf, আর 1/v যদি আমি কমন নিই তাহলে ভিটা নিচে চলে আসবে, এই জন্য এখানে কী হবে, ভিটি গুণ হয়ে যাবে আর এক্সট্রা রয়ে যাবে সিঙ্গেল। আর ভি ইকুয়ালস টু এফ ল্যামডা যদি আমরা জানি তাহলে আমাদের এফ কেটে যাবে, তাহলে কি থাকবে, আর ল্যামডা থাকবে। তাহলে এই ইকুয়েশনটা কী হবে আমাদের জানা, আমাদের কমন ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু এ সাইন 2π বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। আমি আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ, নাকি এখন ক্লিয়ার না? যদি বুঝো তাহলে আমাকে কমেন্টস করো, না বুঝলে আমি আবার বুঝাচ্ছি এটা, ঠিক আছে? এই ইকুয়েশন যে আরেকটা ইকুয়েশন হয় সেটা, হ্যাঁ নামাজ ডান ভাইয়া, থ্যাংক ইউ নয়ন, ওকে সবাই আস্তে আস্তে আসতেছে আবার। এই ইকুয়েশন যে আরেকটা ইকুয়েশন হয় সেটা আমরা দেখেছি এ সাইন ওমেকা টি মাইনাস টি ওয়ান, এটার ওটা সেম ইকুয়েশন, এটা আমরা এইমাত্র প্রমাণ করেছি, যদি আমাদের বইতে নেই। এটা একটা সেম ইকুয়েশন এ সাইন ওমেকা টি মাইনাস টি ওয়ান। তো একটা ইকুয়েশন আমি লিখবো, এক্সাম্পল কত 0, 1, ধরো এরকম একটা ইকুয়েশন আমি ওয়েভ আকারে দিই, ওয়েভটা বুঝিয়ে বলি। ম্যাথস হলো এটা, আমার মতে এটা এখনও কোনো জায়গায় আমি আজ অব্দি দেখিনি, তাই বইটা আসবে, কারণ আমার প্রেডিক্ট হওয়া অনেক রুলস, অনেক অঙ্ক ইনশাল্লাহ চলে আসছে, আসার রেকর্ড আছে বইটা, কেন যেটা আগে কখনো কোথাও আসে নাই, ইনশাআল্লাহ তোমাদের দোয়ায়। ওকে, এটা ভি বেগে সে সামনে যাচ্ছে, ভি বেগে সামনে যাচ্ছে। তো আমরা ধরে নিচ্ছি এখানকার যে কণাটা সে কতক্ষণ অসিলেট করলো, সে কতক্ষণ আপ অ্যান্ড ডাউন অসিলেট করবে, সেই টাইমটা টি ইকুয়ালস টু আমরা ধরো দিচ্ছি 20 সেকেন্ড, সেই টাইমটা কি আমাদের টি কে 20 সেকেন্ড। তো এই 20 সেকেন্ড ওয়েভটার সামনে যাচ্ছে, এটা মনে করি এই 20 সেকেন্ড সে সামনে গেল। তো যাওয়ার পথে 8 সেকেন্ডে, অষ্টম সেকেন্ড ধরো এই জায়গাটা, এখানে আসতে তার 8 সেকেন্ড সময় লেগেছে, 8 সেকেন্ড সময় লেগেছে, 8 সেকেন্ড সময় লেগেছে তার। এখানকার কোনো একটি কণার উলম্ব সরণ কত হবে, বা উক্ত কণার উলম্ব সরণ কত হবে, বা ভ্যালোসিটি কত হবে। এখানকার কোনো অষ্টম সেকেন্ডে ওয়েভটা যখন অষ্টম সেকেন্ডে ছিল তখন কোনো এক স্থানের কোনো কণার ভার্টিক্যাল ভ্যালোসিটি এবং ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন কত হবে, এই কণাটার ওয়াই কত হবে, ভি কত হবে, এটাকে ভি1 নাম দিই, এটা কি আমরা a1 ত্বরণ কত হবে, ধরো ইকুয়েশন করেছি আমরা। তবে এইটুকুন জেনে রাখি যে এই কণাটা যেই কম্পনে কাঁপতে ছিল তার অসিলেশন, তার পর্যায়কাল টি ইকুয়ালস টু কত আমরা ধরে নিচ্ছি তার 2 সেকেন্ড, অথবা তার ফ্রিকোয়েন্সি এফ ইকুয়ালস টু কত আমাদের 0.5 হার্টজ, একই কথা, সেম, যে কোনো একটা দিবে তোমাকে। আর কণাটা কত বিস্তারে কাঁপে এর মান দেওয়া আছে, ধরো এ ইকুয়ালস টু 0. কত আমাদের 2, ওকে এইটা আমাদের দেওয়া আছে। তাহলে কোয়েশ্চেনটা আমার হলো এটা, তোমরা সবাই অনেকে আসতেছো আস্তে আস্তে, আমি কোয়েশ্চেনটা আবার বুঝিয়ে বলছি, কারণ অনেকে এতক্ষণ ছিল না। কোয়েশ্চেনটা আমি বলতেছি, কোয়েশ্চেনটা আমি উঠালাম, ভয় পেও না তোমরা। এটা T1, এটা আমাদের T1 হবে। সবাইকে আসছো? আমাদের চান ভাইয়া সবাই আসতেছে।
ভাইয়া কোশ্চেনটা আবার একটু বলেন। হ্যাঁ অবশ্যই ভাইয়া বলবো, কিন্তু অনেকে এখনো আসে নাই বলে ভাইয়া আসলে বলছি না। অনেকে এখনো আসে নাই, এসে পৌঁছায়নি। আচ্ছা, অনেকে আসতেছে আস্তে আস্তে, কারণ সবাই আসুক, কারণ কোশ্চেনটা নতুবা আবার বলতে হবে। হ্যাঁ ওকে, আমরা শুরু করে দিচ্ছি। আসো, আমরা সময় দিচ্ছি না, কারণ অনেক সময় হয়েছে। সেটা হলো, ধরো কোয়েশ্চেন নাম্বার 1, একটা ওয়েভ 20 সেকেন্ড যাবত যাচ্ছে সামনের দিকে, 20 সেকেন্ড যাবত সামনে যাচ্ছে। ভালো করে বুঝো তোমরা। তারপর ওয়েভের বিস্তার কত, 0.2, এবং যে সোর্স থেকে সে কম্পিত হচ্ছে তার পর্যায়কাল t 2 সেকেন্ড, অথবা ফ্রিকোয়েন্সি 1/t বা 0.5 সেকেন্ড, যে কোনো একটা দিলে হয়। ধরো আমরা এটা দিয়েছি, এটা বন্ধ করে দিয়েছি। ওকে, t ইকুয়ালস টু কত আমাদের 2 সেকেন্ড, বড় হাতের t, তাহলে 2 সেকেন্ড। যেই জায়গায় সে অসিলেট করতেছে এই বিন্দুতে কম্পাঙ্ক, যে সোর্স বিন্দুতে কম্পাঙ্ক কণার ভার্টিক্যাল অসিলেশন বা পর্যায়কাল কত হবে, 2 সেকেন্ড। আর ওয়েভটা কত সেকেন্ড ধরে সামনে যাচ্ছে, 20 সেকেন্ড ধরে সামনে যাচ্ছে। ওয়েভটা যখন এইভাবে সামনে যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে আসছে, 20 সেকেন্ড ধরে আস্তে আস্তে সামনে যাচ্ছে। তারা কোয়েশ্চেন বলেছে, যখন ওয়েভটা 8ম সেকেন্ডে ছিল তখন ওই জায়গায় যে কণা ছিল সেই কণার সরণ কত হবে, সেই কণার ভ্যালোসিটি কত হবে, এবং সেই কণার অ্যাক্সেলারেশন কত হবে। আমি আবারও বলছি, ওয়েভটা 20 সেকেন্ড ধরে সামনে যাচ্ছে, যাত্রা পথে 8তম সেকেন্ডে অবশ্যই ওয়েভটা কোন এক জায়গায় ছিল, সেই জায়গায় ওয়েভের ভার্টিক্যাল, ওয়েভের ওই কণার উলম্ব কম্পাঙ্ক, উলম্ব সরণ, তার উলম্ব বেগ এবং তার ত্বরণ বের করতে হবে। এই কোয়েশ্চেন কারা বুঝছে? এবং ওয়েভের বিস্তারে 0.2 একক, বা আমরা ঠিক মিটার ধরে নিই বা সেন্টিমিটার, মিটার ধরে নিই, তাহলে আমাকে বলো তোমরা এই কোয়েশ্চেন কারা বুঝছো? ধরো এই অঙ্কটা এবার সম্ভাব্য বইতে, এই অঙ্কটা ধরো সম্ভাব্য এবার ঢাকা বোর্ডে এবং বিভিন্ন বোর্ডে। এই অঙ্কটা অনেক ভালো কোয়েশ্চেন। এটা তোমার জানা ইকুয়েশন দিয়ে সলভ করা তোমার জন্য অনেক কঠিন হবে, কারণ তোমরা সবসময় এখানে এক্স জানতা ভিটি মাইনাস এক্স, তোমরা টি জানতা, আর T1 তোমরা জানবা না, কারণ T1 তো এখানে আমাদের জানা ছিল না, বা এক্স ইকুয়ালস টু ভিটি দিয়ে করলে এখানে আমি ওয়েভ ভেলোসিটি দিই নাই। অনেক সমস্যা, ঠিক আছে। এইটা থেকে এটা বেটার যে আমাদের নিউ ইকুয়েশনটা ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস T1, এটা দিয়ে আমরা ইজিলি ওয়াই বের করতে পারবো। আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো আমরা, ভেলোসিটি পাবো। এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি পাবো আমরা, অ্যাক্সেলারেশন বা ত্বরণ পাবো। আমি শিওর তোমরা অনেকে আমার কথা বুঝে ফেলছো, তবুও যদি কেউ না বুঝো কোয়েশ্চেন করো যে ভাই এই প্রশ্নটা এখন আমরা বুঝি নেই, আপনি আবার বুঝান। ওকে, হ্যাঁ সাদ্দাম বলছে ভাইয়া প্রশ্ন বুঝতে পারছি। নাইম আনসার বের করে ফেলছে, ওয়াই এর মান কত আসছে, 0.196 মিটার। ভাইয়া আরেকবার বলেন কোয়েশ্চেনটা। তারপরে ভাই কারেন্ট চলে গেল, জাহিদ হাসান। আচ্ছা, তোমরা কোয়েশ্চেনটা আমি আবার বলছি, ঠিক আছে। সেটা হলো, একটা ওয়েভ 20 সেকেন্ড যাবত সামনে যাচ্ছে, তার মানে ছোট হাতের টি হবে 20 সেকেন্ড, ঠিক আছে। সে সামনে যাচ্ছে, আমি এগুলো বুঝেছি তোমাদের ভালো করে। আর যে সোর্স থেকে সে অসিলেট হচ্ছে, যে সোর্স থেকে সে কম্পিত হচ্ছে, তার পর্যায়কাল টি কত, 2 সেকেন্ড, বড় হাতের টি। ওকে, তারপর ওয়েভটা যে ক্রিয়েট করছে, ওয়েভের বিস্তার কত, 0.2 মিটার বলা হয়েছে। তারপর বলছে তারা নর্মালি সে অষ্টমতম সেকেন্ডে ওয়েভটা যেখানে ছিল সেখানে অবশ্যই কোনো কণা ছিল, কোনো পার্টিকেল ছিল, সেই পার্টিকেলটার সরণ কত হবে বা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হবে, তার ওই কণার বেগ কত হবে, ওয়েভ ভেলোসিটি না, তরঙ্গের বেগ না, ওই কণার বেগ কত হবে, কত বেগে সে উপরে উঠতেছে, এবং কত ওই কণার ত্বরণ কত হবে, তার বেগ কত হবে, তার ত্বরণ ওই সময় বেগ কত হবে, ত্বরণ কত হবে, তার কি বলে সরণ কত হবে, এভরিথিং বের করতে বলছে। তো আমরা ওই জায়গায় সরণের ইকুয়েশন ওয়াই সমান কি জানি, এ সাইন ওমেগা টি মাইনাস T1। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে টিউ রেসপেক্টে আমরা কি পাবো, ভি পাবো। ভি কে টিউ রেসপেক্টে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, অ্যাক্সেলারেশন এ পাবো। আমি শিওর তোমরা আমার কথা বুঝতে পেরেছো। যে না বুঝো দেন আবার কোয়েশ্চেন করতে পারো, এবং তোমরা লিখো যে কমেন্টসে তোমরা বুঝছো কিনা প্রশ্নটা। তোমরা জানাও কোয়েশ্চেনটা বুঝছো কিনা। ওয়াই সমান 0, যাই ওয়াই সমান 0 হয়, হ্যাঁ ওয়াই যদি 0 হয় আমরা দেখি 0 হয় কিনা দেখতে হবে আমাদেরকে।
হ্যাঁ, জোড় সংখ্যা 0 হওয়ার কথা, y0। জাহিদ হাসান ঠিক আছে, ঠিক হওয়ার কথা y0। তাহলে ভি কত হবে, এ কত হবে, y0 বলতে কি বোঝায়, সে কোথায় আছে, সে এই পয়েন্টগুলোতে আছে। করেছে, আমি আমাকে সলভ করে দেবো, সমস্যা নেই। হয়তো সে এখানে আছে, না এখানে আছে, না এখানে আছে, কোন এক জায়গায় আসে y0 বলতে y0 আরও অন্যভাবে বোঝা যায় অঙ্কটা, ঠিক আছে। সেটা কি, টি যদি 2 হয় তাহলে 4 সেকেন্ডে সেখানে থাকবে, 8 সে অবশ্যই এখানে থাকবে, 8 সে এখানে থাকবে, কারণ টি আমাদের 2 সেকেন্ড যদি হয় তাহলে অবশ্যই পর্যায়কাল টি এর গুণিতক আকারে থাকবে। তাহলে কয়টা ল্যামডা ক্রস করবে, সে 4টা ল্যামডা ক্রস করে যাবে। y0 এটা রাইট আনসার, ঠিক আছে। তবু আমরা অঙ্কটা সলভ করবো কীভাবে, আমরা দেখি। সেটা হলো, দেখো y = আমাদের এর মান কত, 0.2 সাইন ওমেকা সমান কি আমাদের 2 পাইবে কত আমাদের টি, ওমেকা সমান ওকে। আর টি এর মান কত আমাদের, টি এর মান টি মাইনাস টি1। এই মানগুলো বসালে y সমান আমরা 0.2 সাইন 2 পাইবে কত আমাদের টি 2, টি এর মান কত আমাদের 20, আর টি1 কত আমাদের 8। ইজিলি এখান থেকে y এর মান বের হবে, y কত 0। দিস ইজ আমাদের আনসার। কীভাবে y 0, মুখোমুখি খুব সহজে করা যায়। এখানে কত থাকবে আমাদের, কত থাকবে, 12 থাকবে। 20 মাইনাস 8 = 12, 12কে 2 দিয়ে ভাগ করলে কত, 6 ইন্টু 2 মানে কত, 12 পাই। 12 পাই মানে কি আমাদের জোড় পাই মানে কি আমাদের সাইনের মান 0 হবে, ঠিক আছে। সাইন জোড় পাইয়ের মান 0 হবে, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মান 0 হবে, তার মানে তার উলম্ব সরণ নেই। তাহলে আমরা যদি এবার বেগ বের করতে চাই তাহলে কীভাবে বের করবো? হ্যাঁ, খুব সহজে বেগ বের করা যাবে। এটাকে ডিফারেন্সিয়েট করে দেবো আমরা ওয়াইকে। ভি = ডি ওয়াই বাই কত হবে আমাদের ডিটি। যদি আমরা করি তাহলে কী আসবে আমাদের, এ সাইনকে ডিফারেন্সিয়েট করলে কী আসবে, কস কত আসবে, ওমেকা টি মাইনাস কত আমাদের টি1। আবার এটাকে ডিফারেন্সিয়েট করলে কী আসবে, একটা ওমেকা আসবে, কারণ টিকে ডিফারেন্সিয়েট করলে কী আসবে আমাদের 1 আসবে, আর কনস্ট্যান্ট ওটাকে করলে কী আসবে, 0 আসবে। তাহলে ভির ইকুয়েশন আসবে, বা v1 সমান আসবে আমাদের এ ওমেকা কস কত আসবে, ওমেকা ইন্টু টি মাইনাস কত হবে টি1। আমরা যদি এই মানগুলো বসাই, ওমেকা সমান 2π/t জানি, এর মান জানি, ওমেকা জানি, স্মল টি জানি, বড় হাত টি1 জানি, কস জানি। এখান থেকে তোমরা v1 এর মান বের করে দেবো একে, তারপর এটাকে আবার ডিফারেন্সিয়েট করে a1 এর মান বের করে দাও। আবার এটাকে লেখো, a1 সমান লেখা যাবে dv1 বাই কত আমাদের dt। করলে কি আসবে, কসকে করলে কি আসবে, মাইনাস সাইন চলে আসবে। তো মাইনাস কত আসবে, এ ওমেকা স্কোয়ার সাইন কত আসবে আমাদের, ওমেকা ইন্টু টি মাইনাস কত আসবে টি1। এখান থেকে মান বসালে আমরা এখান থেকে এর একটা মান পেয়ে যাব, ঠিক আছে। হ্যাঁ, যারা ওকে ভাইয়া বুঝছি, হ্যাঁ কারা কারা বুঝছো বলো, এবং এখান থেকে আমাকে v1 এবং a1 এর মানটা বের করে দেবে। তাহলে আমাদের যে ডাটা ইকুয়েশন দেওয়া ছিল ওটা দিয়ে আসলে এটা করাটা অনেক টাফ ছিল, কিন্তু এখন আমরা ইকুয়েশন আর একটা এক্সট্রা ইকুয়েশন সেখানে আমি বুঝে ফেলছি যে এটা কীভাবে সলভ করা যাবে, ঠিক আছে। ভি এর মানটা বের করে দেবো একে সবাই। আমাকে 2π/t লেখো, 2π/t লেখো। অনেকে এখানে ভুল করবা যে এখানে যে 2π/t এই পায়ের মান কত হবে, এখানে যে 2π/t এই পায়ের মান কত হবে। হ্যাঁ, এটা অনেক ঝামেলা হবে তোমাদের, এটা আমি বুঝাচ্ছি অন্য একটা কালার দিয়ে। এখানে অনেকের সমস্যা হয়, ভাইয়া এটা আমরা বুঝি না, এ কোথায় কী হবে। এখানে এ 2π/, কথা আসবে আমাদের টি আসবে, আর এখানে কথা আসবে কস দিয়ে 2π/, কথা আসবে আমার টি আসবে, আর এখানে টি মাইনাস কথা আসবে আমাদের টি1 আসবে। কোয়েশ্চেন হলো কোনটা কী বসবে, এই পাইটা কী হবে, এই পাইটা কী বসবে, আর এই পাইটা কী বসবে। আসলে এই দুটো পাই কিন্তু 3.141। আমরা আমাদের সুবিধার জন্য আমরা ভুল শিখেছি সারা জীবন। আমরা এটা শিখেছি যে যখন কস সাইন কস ট্যান কট এই ত্রিকোণমিতিক রাশির মধ্যে পাই থাকবে তখন আমরা এই পাইকে 180 মনে করব, আর যখন বাইরে থাকবে তখন এর জেনুইন ভ্যালু যেটা জেনুইন ভ্যালু 3.141 বসবে, 3.141 বসবে। আর এটা হবে কি আমাদের 180 ডিগ্রি আমরা মনে করব, কারণ আমরা সবসময় সাইন কস ট্যান কট ক্যালকুলেশনের জন্য সবসময় ডিগ্রি মোডে ক্যালকুলেটর ইউজ করে থাকি। তুমি যদি রেডিয়ান মোডে তোমার ক্যালকুলেটর ইউজ করো তাহলে তুমি এই পায়ের মান 3.141 বসাও, সেম ভ্যালু আসবে। তাহলে ফল্ট কার, আমাদের।
ম্যাথমেটিক্সের না, আমাদের শেখার না, ফল্ট আমাদের ক্যালকুলেটারে আমরা বারবার মুড চেঞ্জ করতে চাচ্ছি না বলে আমরা এই পায়ের মান এখানে 3.141 না বসিয়ে 180 বসিয়ে কাজ চালাচ্ছি। কারণ পায়ের মান যদি তুমি 3.141 বসাও তাহলে অবশ্যই তোমাকে ক্যালকুলেটার রেডিয়ান মুডে নিয়ে যেতে হবে। আর এই পায়ের মান তো জেনুইন 3.141, এখানেও পায়ের মান 3.141 হওয়ার কথা, কিন্তু আমরা 180 ডিগ্রি বসাচ্ছি, কারণ ক্যালকুলেটারে যেই মুডে প্রেস করে সেটা ডিগ্রি মুডে আছে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ। তবুও যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টস করো। ওকে, সাদ্দাম প্রশ্ন বুঝতে পেরেছি ভাইয়া। হ্যাঁ, সাকিব হোসেন অন্তু y=0 ভাইয়া। তোমরা কমেন্টস করো, কমেন্টস করলে আমি ইজিলি উত্তর পাবা, তোমরা যে কোনো উত্তর পাবো ইনশাল্লাহ। রাজশাহী বোর্ড 2019 যে কোয়েশ্চেনটা দিয়েছে ক্লাসিক্যাল কোয়েশ্চেন, ওটার বেসিক ক্লিয়ার এখন হয়নি, আমরা ওখানেও এখনও আসিনি। এত কঠিন বলা যায় না, ডেপথ কোয়েশ্চেন করেছে রাজশাহী, কিন্তু সলভ দেখলে বইগুলো সলভ দেখে তুমি বুঝছো ও এটা আমরা বুঝছি, কিন্তু তুমি ঠিক এরকম একটা অঙ্কই পারবা না যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে। ঠিক এরকম অঙ্ক একটু ঘুরাই দিবে, ধরো ঢাকা বোর্ড এই বছর বা বোর্ড দিয়ে দিল, তখন তুমি কি করবা? অন্যান্য বোর্ড রাজশাহী, কুমিল্লা, বরিশাল, দিনাজপুর যে কোনো বোর্ড দিতে পারে, তুমি কি করবা? এই জন্য আসলে সলভ করা অঙ্ক দেখা সবসময় ইজি মনে হয়, আর সলভ ছাড়া শুধু কোয়েশ্চেন আর খালি জায়গায় উত্তর লেখো, দেখো কেমন লাগে, কলম পেন আর চলে না। এই জন্য সলভ করা কোয়েশ্চেন কখনোই দেখবা না, আগে প্রশ্ন দেখবা, ওই প্রশ্নের জন্য 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা চুল ছিঁড়বা, প্রেশার নিবা, বোঝার চেষ্টা করবা, ইউটিউব দেখবা, গুগলে যাবা, বই দেখবা, গাইড দেখবা, দেশি বিদেশি বই দেখবা, তারপরে যে কোনোভাবে হেল্প নেওয়ার চেষ্টা করবো, না পারলে দেন ট্রাই করবা, না পারলে দেখার চেষ্টা করবা। আর আমরা ফার্স্টে সলভ টকটকে রসগোল্লাটা পাই, টুক করে খেয়ে ফেলে ব্যাস শেষ। আমরা বুঝি নেই এই রসগোল্লা বানাইতে কত কষ্ট হয়েছে, আমরা এটা ফিল করি না। ঠিক আছে, এই জন্য সবসময় কী করবা তোমরা, সবসময় কোনো কঠিন ম্যাথ পাইলে সলভ দেখবা না। সলভ যদি ভুলে দেখে ফেলো তাহলে কোয়েশ্চেনটা উঠে নিজে নিজে যে আমি তো একবার দেখি পারি কিনা, দেখবো তুমি রাস্তায় 3-4 বার আটকাই গেছো, কারণ তোমার বেসিক স্ট্রং না। এই জন্য বেসিক স্ট্রং করবা সবসময়, দেখবা যে কোনো অঙ্ক সহজ মনে হবে। ফিজিক্সের সবসময় বেসিক স্ট্রং করতে হবে। সাদাতে কীভাবে পড়ছে, কী করছে, কেমন ওকে ভাই পড়াইছি, সব কিছু কিন্তু সাদাত বলছে। তুমি ওই ভিডিও দেখছো মনে হয়, আমাদের জলপাই চ্যানেলে এটা আছে, ইউটিউব চ্যানেলে, তুমি যাই দেখো যে ফিজিক্স কীভাবে পড়তে হবে, কেমিস্ট্রি কীভাবে পড়তে হবে, ম্যাথস কীভাবে পড়তে হবে, করতে হবে, এটা কিন্তু এভরিথিং সব কিছু দেওয়া আছে, ওরা বলে দিছে, ওর কথাগুলো শুনবা। এই জন্য ফিজিক্স প্রতিটা লাইন বুঝতে হবে, ফিল করতে হবে, অঙ্ক পারাই সব কিছু না ভাইয়া। ঠিক আছে, ভি পাইবে 5 আর এর মান 0 আসে ভাইয়া। বুঝছি ভাইয়া, এ 0 আসে, এ 0 আসে, অন্ত বলছে বুঝছি ভাইয়া। ভাইয়া বিস্তার এ আর অ্যাক্সেলারেশন এ কি সেম? ও না ভাইয়া, বিস্তার এ হলো শুধু অ্যাক্সেলারেশন এতে ভাই A1 নাম দিয়েছে। অঙ্গনা ভালো কোয়েশ্চেন করেছে ভাইয়াকে, এটাকে ভাইয়া এ আর A1 দিয়েছে। দেখো এটা বিস্তার এ, এটাকে A1 ত্বরণ। কার ত্বরণ? এখানকার কণাটা যে উপরে যে নাচানাচি করতেছে তার ওয়াই এর মানটা, তার ভি এর মানটা, তার এর মানটা আমি বের করতে বলেছি ভাইয়া, ভালো করে খেয়াল করতে হবে। তার মানে এটা সেম না, এটা ত্বরণ, এটা বেগ, এটা কি উল্লম্ব সরণ। কার? এইখানকার কণাটার, যেটা তোমাদের বইতে দেওয়া থাকে এক্স মিটার দূরত্বে কোনো কণা, আমি এক্স দিয়ে অঙ্ক দিই নাই টোটালি, আমি টোটাল নিউ ইকুয়েশন, নিউ ডাইমেনশন দিয়ে দিয়েছি কি 8 সেকেন্ড পর বা কোনো সামথিং টাইমের পর বা অততম সেকেন্ড ওয়েভটা যেখানে ছিল। আমি আশা করি তোমরা আমার কথা বুঝছো, ডিফারেন্ট ডাইমেনশন ইকুয়েশন এটা। ওকে, দেখি অঙ্গনের কথা শেষ। এবার ভাইয়া পাইয়ের বিষয় আবার বলেন। হ্যাঁ, নয়ন ইসলাম বলছো পাই ভাইয়া সাইন কজের ভেতরে যদি পাই থাকে, যেমন কজের ভেতরে আছে পাইটা, ওখানে আমরা নর্মালি আমাদের হিসাবে আমরা 180 ডিগ্রি বসাই। হ্যাঁ, এটা রাইট, কিন্তু পায়ের মান তুমি 3.141 এখানে বসালেও কিন্তু রাইট হতো যদি তোমার ক্যালকুলেটারের মোডটা যদি ডিগ্রিতে না থেকে রেডিয়ানে থাকতো। তাহলে আমাদের ক্যালকুলেটার মোডটা সবসময় ডিগ্রিতে থাকে ওই মোডে। এই জন্য আমরা সবসময় পাইকে ওই ঝামেলা না করতে গিয়ে 180 ডিগ্রি বসাই। আর যে নর্মাল যদি সাইন কস ট্যান কট সেক কোসেক এই ট্রিগোনোমেট্রিক রাশির মধ্যে যদি আমাদের না থেকে বাইরে নর্মালি থাকে, মাল্টিপ্লিকেশনে থাকে বা যে কোনোভাবে থাকে, যোগ বেগুন ভাগে থাকে, দেন সেক্ষেত্রে আমরা পাইয়ের অরিজিনাল ভ্যালু 3.141 বসাই। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমার কথা। ওকে, এবার চলে আসি আমরা। কাজী তাহিদ বলছে যে ভাইয়া ভি এর মান আমাদের পাইবে 5 আর এর মান 0। ওকে ভাইয়া করে দেখছি ভাইয়া। আর ইয়ান আসছো
ওকে ভাইয়া, আপনি চ্যাপ্টার অনুযায়ী এমন এক্সেপশনাল আর আলাদা ধরনের কিছু ম্যাথ দিবেন প্লিজ, খুবই ভালো লাগছে এই সমস্যাটা। কাজী তাহিদ বলছো ফাইন, চমৎকার। বুঝছি ভাই, অঙ্গনা পান্ডে বুঝছি। জাহিদ হাসান বলছো 0.628, ভি এর মান এর মান 0, 5/6 এর মান 5/6 এর মান ওরকম 0.628 আসবে। ঠিক আছে, ওকে, তোমাদের আনসার ঠিক হয়েছে। থ্যাংক ইউ কাজী তাহিদ। যে এক্সেপশনাল অঙ্ক, আসলে এই অঙ্কটা টোটালি আমরা তৈরি করেছি, আমি তৈরি করেছি, কোনো বোর্ড, কোনো টেস্ট পেপার, কোনো কলেজ, কোনো বই থেকে কপি করা আসলে আমি করি নাই। তুমি যদি কোথায় মিলে দেখো, যদি পাও, তাহলে এটা এটা কি হবে আমি জানি না, তবে সবার আগে আমাকে দেখাইবে একবার যে ভাইয়া ঠিক এইরকম আপনার ডেটায় বা এই কনসেপ্টের অঙ্ক আমি একটা জায়গায় দেখেছি। আমি আর কাছে অনেক বিদেশি বই আছে ভাই, অনেক দেশি বই আছে, অভাব নেই আমার কাছে। তো কোথায় আমি এইটা পাইনি, এই যে টাইমের এই কোয়েশন দিয়ে অঙ্কটা, হ্যাঁ এক্স দিয়ে পেয়েছি আমি, এটা পাইনি। সো আমি এই জন্য বলছি যে আমি প্রতিটা অধ্যায় থেকে এরকম থিঙ্ক করি, ডিফারেন্ট কিছু বের করি, ওইটাই লেগে যায়, ওইটাই লেগে যায়, এটাই অসাধারণ। সাধারণ 8টা কমন পাইছে, 7টা কমন পাইছে হুবহু আমার কনসেপ্ট থেকে। বইটা ডিফারেন্ট কোয়েশন করছে, এবার হার্ড কোয়েশন করছে। ওই 7টায় প্রতিটা অঙ্কের মার্কস 10, 70 নাম্বার বেশি হলে সে ফার্স্ট হইব না তো কে ফার্স্ট হইব? তো আমার কাছে থাকছে, এটা বেনিফিট সে পাবে। অমিয় কৃষ্ণমূর্তি সাহা, যে কে কোনোদিন কাউন্টে করে নাই, সে একটা কোচিংয়ে করছে, কখনো সে 200-র মধ্যে 300, 500-র মধ্যে ছিল না, কিন্তু আমার কাছে আছে, আমার কাছে ছিল, ওকে আমি সেকেন্ড বানাইছি আর্কিটেক্টে। অমিয় কৃষ্ণমূর্তি শাহকে জিজ্ঞেস করো, হ্যাঁ সে একাধিক জায়গায় কোচিং করেছে ভাই, অনেকে একাধিক জায়গায় কোচিং করেছে, আমার কাছেও করছে, এক্সেলেও করছে, জলপাইতেও করছে। তো আমার ক্লাস, আমার কন্টেন্ট, আমার পেপারসগুলো সেরকম ইনোভেটিভ, ইউনিক, গতানুগতিক। যদি সবার কোয়েশ্চেন, ডেটা, কনসেপ্ট বুক, শিট, গাইড, ক্লাস একই হয় ভাই, সবার সাথে ফাইট করে তো তুমি একই জায়গায় থাকবা। তোমার একজন এক্সেপশনাল কিছু দরকার, যে সাদাতরা বুঝছে, যে গত বছর ফার্স্ট অনেকরা বুঝছে, অমিয়রা বুঝছে, এরা বুঝছে যে আমাদের আরেকটা কিছু লাগবে, ডিফারেন্ট কিছু লাগবে। মানি ডাজেন্ট ম্যাটার, আমার লাগবে, আমাকে প্লেস করতে হবে, আমাকে ভালো করতে হবে। ওর এই কাজটা করছে সবসময়। হ্যাঁ আমরা ছোট, জলপাই এক্সেল অনেক ছোট প্রতিষ্ঠান, এই জন্য অনেক কিছু বলে, যাই হোক ব্যাপার না, ডাজেন্ট ম্যাটার, কোয়ালিটি সব কিছু বলে দিবে, তুই টুমোরো মানুষ জানবি, কোনো ব্যাপার না। আমরা মোটিভেশন স্পিকার না, আমরা সারাদিন মানুষকে মোটিভেশন দিই না, আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট ভালো জিনিসগুলো উঠাই দিতে তোমাদেরকে। আমরা বইয়ের কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, বইটার গত 24-25 ইয়ার্সের কোয়েশ্চেন আমি মাথায় রেখেছিলাম, এটা দিয়ে আমি অ্যানালাইসিস করে সাজেশন তৈরি করেছি। এটা কোয়েশ্চেন আসে, আমি তোমাদেরকে বলবো তো মাথা খারাপ হয়ে যাবে, বইটা কোয়েশ্চেন একটা অধ্যায় থেকে 10-12টা অঙ্ক করলে একটা কমন পড়ার সম্ভাবনা থাকবে। কীভাবে? একটা অধ্যায় মিনিমাম একটা বইতে আছে, একটা অধ্যায় ফিজিক্সে ধরো 50টা অঙ্ক, এরকম তুমি 5টা রাইটার করলে কত হয়? 250টা অঙ্ক। বিদেশি রাইটার নিলে কত? 450টা অঙ্ক একটা অধ্যায় থেকে। এই 400, 550 বাদ দে, আমি তোকে 12টা থেকে 15টা অঙ্ক বাছাই করে দিব, এটা বুঝা কর, শেষ, অধ্যায় শেষ। যে বোর্ডও তো এত কমে পারবি না। তো ভাই কেমনে? আর বইটা একটা অঙ্কের মার্কস 10 নাম্বার, 10 নাম্বার অঙ্কের মার্কস তেজ আছে, ওজন আছে। তোমরা বোর্ডে করে একটা অঙ্ক 4 নাম্বার মাত্র। এবার দেখো ওই ওজন কেমন হইতে পারে। ওজনওয়ালা অঙ্ক আমরা হাত দেওয়া লাগে না, দূর থেকে রান পাইলে আমরা বুঝি এটা ওজনওয়ালা অঙ্ক। ওজনওয়ালা অঙ্ক খুব বেশি থাকে না, এটা খুঁজে বাড়ি করতে অধ্যায় ভিত্তিক। আর 10টা অঙ্ক থাকে পুরো অধ্যায়, ভেক্টর, দ্বিমাত্রিক গতি, কাজ, ওয়ার্ক এনার্জি পাওয়ার, মহাকর্ষ, যে কোনো অধ্যায় থেকে একটা অঙ্কতে 8-10টা অঙ্ক থাকতে পারে। বারবার করে ক্লিয়ার করে দিব এটা, বা বেসিক সব বুঝিয়ে দিব। ওইটা না আসুক ওই ডাইমেনশনে আসবে, রাইট, তুই পারছো, তা কেউ পারে নাই। তুমি চান্স পাওয়ার মতো স্টুডেন্ট না বইটা, তোমার কেউ কাউন্টও করে নাই যে তুমি চান্স পাইবা বইটা, দূরে মিয়া তোমার মতো বলবেন চান্স পাই বসে আছে। এই ব্যাপারটা বুঝতে হবে, এটাই ডিফারেন্টনেস আমাদের প্রাইমারি, এটাই মৌলিকতা, আমাদের এইটাই এক্সেল জব, এইটাই। তোমাদের গুড নিউজ যে আমাদের ওয়েবসাইট আসতেছে নেক্সট উইকে, ইন ডিটেলস আছে, কোর্স আছে, আমাদের এভরিথিং আছে, কোর্স আছে, সাবজেক্ট ওয়াইজ আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সব আছে, আমাদের গ্যালারি আছে, অ্যাবাউট আছে, আমাদের ডায়ালগ আছে, আমাদের ওয়েবসাইট যেটাকে বলে এভরিথিং, সব কিছু আছে। ফ্রি রেজিস্ট্রেশন করে নিবা, নিজের একটা রেজিস্ট্রেশন আইডি থাকবে, নিজের একটা প্রোফাইল পিক দিতে পারবা, সব কিছু। মানে তোমার একটা ঘর, তোমার একটা হোম থাকবে। আমরা জমি দিছি, যে কেউ যা ইচ্ছে মতো ওখানে বাড়িঘর বানাইবা। আমাদের ওয়েবসাইটটা এত সুন্দর করে আমরা বানাচ্ছি, ওটা ফিডব্যাক দিবে তোমরা আমাদেরকে, আমরা খুব ইমিডিয়েট তোমাদেরকে আমি ওই লিঙ্ক দিব, ওয়েবসাইটের নাম দিব। এখন ট্রায়াল টেস্ট ভার্সনে আমাদের কাজ চলতেছে বলে আমরা এখনও পাবলিকলি আমরা সবাইকে জানাইনি, বা এখন আমরা মার্কেটিং করি নি। আমরা আস্তে আস্তে ওটা তোমাদেরকে দিব, আস্তে আস্তে। ওখানে তোমরা সবাই একটা অ্যাকাউন্ট করে নিবা, ঠিক ফেসবুকের মতো করে লগ ইন করে একটা অ্যাকাউন্ট করে নিবা, সবসময় এটা তোমার থাকবে, ঠিক আছে?
y equals to xt, y xt এর ফাংশন, নো প্রবলেম, 3 sin 36t প্লাস 0.018x প্লাস কত 45 মেবি। তো y equals to xt 3 sin 36t প্লাস 0.018x প্লাস পাই, হ্যাঁ 45 পাই বাই 4, ইয়েস। এই কোয়েশ্চেনটা তারা দিয়েছে। তো এই কোয়েশ্চেনের সাথে যথেষ্ট মিল আছে এটার, y equals to a sin 2 pi by lambda vt plus x, এটা যথেষ্ট মিল আছে। তো তোমরা এখন কোয়েশ্চেন করবে যে ভাইয়া এটার সাথে এটা মিল আছে, তো এই ব্যাটা কি 45টা কি? ইয়েস, এটা এখনো তোমরা শেখো নাই, তোমরা এতক্ষণ এটাই শিখছো, এটা প্লাস মাইনাস শিখছো, কেন কখন প্লাস হবে সেটা আমি তোমাদের বুঝাই নাই। y equals to শিখছো কি a sin ওমেগা ইন্টু টি প্লাস মাইনাস কত t1, তোমরা এইটা শিখেছো। তার মানে এটা বোথ আর সেম ইকুয়েশনস, বাট প্লাস মাইনাসের ব্যাপারটা আমি এখনো ক্লিয়ার করি না, আমি এখনই বলবো, তোমরা ভয় পেও না, ঠিক আছে? কারণ আমি বলছি সবসময় সামনে গেলে আমরা বিয়োগ করছি, যদি ওয়েবটা পেছনে থাকতো তো সেক্ষেত্রে আমাদের যোগ করতে হতো, সেটা এখনই আমি বুঝিয়ে দিচ্ছি প্লাসের ব্যাপারটা, যেহেতু রাজশাহী বোর্ড 2019-এ প্লাস দিয়ে আসছে, সো প্লাসটা কনসেপ্ট ক্লিয়ার করবো, দেন এই অ্যাঙ্গেলটা আমরা ক্লিয়ার করবো, এটা আসলে কি, এটা বেসিক ক্লিয়ার না হলে অনেক সমস্যা হবে। এটা জানলে তোমাদের বুঝতে হবে ওয়েভ ইকুয়েশন সম্পর্কে তোমরা কিছু জেনেছো, তবু এর ভিতরে অনেক ইউজ অ্যাপ্লিকেশনস আছে, এগুলোর জন্য অবশ্যই তোমার হায়ার লেভেলে যেতে হবে। তবু আমি অধ্যায় অঙ্ক করানোর সময় কিছু প্রাসঙ্গিক জিনিস টেনে এনে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? ভাইয়া স্ট্যাটিক ওয়েভ নিয়ে ম্যাথ করলে ভালো হবে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আসলে স্থির তরঙ্গের ম্যাথ তোমাদের নেই বললে চলে, বইটা অ্যাডমিশন টেস্টে আসে। স্থির তরঙ্গের অঙ্ক কখন কি হবে, কখন ওইটাতে অনেক প্যাচ, অনেক ভুল আছে, কখন আমরা প্লাস ধরবো, কখন মাইনাস ধরবো, কখনো কেউ প্লাস ধরে করে, কখনো কেউ মাইনাস ধরে করে, এর ব্যাখ্যা আমি দিব, আসলে কোনটা রাইট কোনটা রং, বইগুলোতে এক এক রাইটার এক একটা করে রেখেছে, এটা নিয়ে আমরা কথা বলবো। আগে তো আমরা ওয়েভটা শিখি, তার দুটো ওয়েভকে উল্টা দিকে সেট করবো, দেন এটা স্টেশনের ওয়েভ বা কি স্থির তরঙ্গ ক্রিয়েট হবে, ওটা পরের ব্যাপার। আগে আমরা ওয়েভের ইকুয়েশনটা এখন ডিফাইন করতে পারি না, ওয়েভটা কখন কীভাবে থাকলে কী হয় সেটা আমরা বুঝি নেই, ওই অ্যাঙ্গেলটা কী বুঝায়, ওইটা কোত্থেকে আসছে, কেন আসছে সেটা আমরা বুঝি নেই। ওকে, আসো। তো এখানে আমি এই প্লাসের ব্যাপারটা বুঝিয়ে বলি, সেটা হলো আমরা একটু আগে যেটা দেখেছি, সেটা ওয়েভটা এখানে যাচ্ছে, ওকে? তো এখানকার কোনো একটি কোণার কথা বলছি, ধরো এখানে কোনো একটি কোণার কথা বলছি, সে t1 সময় নিচ্ছে এখানে আসতে, ওকে রাইট? আর ওয়েভটা কন্টিনিউসলি যাচ্ছে, অরিজিন থেকে স্টার্ট করেছে। তো আমরা বলছি যে সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকে গেলে কি হয়, প্লাস হয়, আর এটা গেলে কি হয়, মাইনাস হয়। অর্থাৎ কি এই দিকে গেলে ইকুয়েশনটা লিখি y ইকুয়ালস টু কি a sin কি লিখি, a sin 2 পাই বাই কত ল্যামডা vt মাইনাস x লিখি, অথবা এ পাশে গেলে আমরা লিখি y ইকুয়ালস টু কি a sin ওমেগা ইন্টু টি মাইনাস কি লিখি t1 লিখি, অর্থাৎ আমরা মাইনাস করে দিই এখানে। এখন আমি যেটা বলবো, ধরো ওয়েভটা এদিকে কোথা থেকে স্টার্ট হয়েছিল, এদিকে কোথায় স্টার্ট থেকে, তো এদিকে যদি স্টার্ট হয়, তো এদিকে যদি হয় তাহলে আমরা টি1টাকে এখন এইদিকে না, টি1টাকে আমরা এখন এইদিকে ধরবো, টি1টাকে এখন এইদিকে ধরবো। তো টি1টা এইদিকে ধরা মানে কি, যে এই ওয়েভটা এখন, তার মানে এদের মধ্যকার ডিস্টেন্স কী হবে, টোটাল টাইম যদি আমার টি হয়ে যায়, তাহলে এখন আমাদের টাইম কি দাঁড়াবে, টি প্লাস টি1, এই পুরোটা। তার মানে কি, যে এইটা শেষ করে তারপর এখানেও আসতে হবে। আগে ছিল কি একই দিকে, এটা একই দিকে আর একটু একই দিকে, এই জন্য বিয়োগ হয়ে গেছে, এটুকুন টাইম পাইনি। এখন কি এটা পেছনে চলে আসছে, এক্স অক্ষের নেগেটিভ সাইডে চলে আসে, তাহলে এখন যে এক্স বাই ভিটা থাকবে আমাদের, এক্স বাই ভি, এটা কী হবে, এখানে প্লাস হবে, এই যে টি1টা এটা এখন প্লাস হবে। তাহলে এখন এই টাইম দুইটা প্লাস হওয়াতে ওয়াই ইকুয়ালস টু দাঁড়াবে এ সাইন ওমেগা কত হবে, টি প্লাস কত হবে টি1, অর্থাৎ কি আসবে ওয়াই ইকুয়ালস টু এ সাইন কি আসবে আমাদের 2 পাই বাই কত হবে ল্যামডা ভিটি কি হবে প্লাস এক্স হবে। অর্থাৎ আমরা এখানে এটা বোঝাচ্ছি যে আমরা শিখছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থাকলে কি হবে, আমাদের মাইনাস হয়, আর যদি এক্স অক্ষের নেগেটিভ সাইডে যায় তাহলে এক্সের মানটা মাইনাস হয় বলে মাইনাস মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আসলে ব্যাপারটা এরকম, টাইম দিয়ে বুঝলে অনেক সহজ হয়। অর্থাৎ তুমি যদি অলরেডি এইটুকুন পেছনে থাকো, তাহলে তোমাকে এই পুরো রাস্তা ক্রস করে আসতে হবে, আর তাহলে অলরেডি তুমি যদি একটু সামনে থাকো, তাহলে তোমাকে অবশ্যই আদি সরণটা আদি টাইমটা বিয়োগ করে দিতে হবে। ব্যাপারটা ওই কনসেপ্ট থেকে আসছে, কিন্তু আমরা সবসময় শিখে আসি এক্স অক্ষের নেগেটিভ সাইডে গেলে এক্সের মানটা মাইনাস ধরতে হয়, তাহলে সূত্রে মাইনাস মাইনাস এটা কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। বইতে এই ধরনের ব্যাখ্যা আছে, আসলে এই ব্যাখ্যাটা কতটুকু প্রাসঙ্গিক সেটাই তোমরা বুঝে নাও এখন। ওকে, জি ভাইয়া বুঝছি, আচ্ছা বাকিটা বলো।
তাহলে এ প্লাসের ব্যাপারটা বুঝছি আমরা 36t প্লাস কত এত, তার মানে এক্সের আগে প্লাস থাকা মানে কি বোঝায়, এক্স এখন নেগেটিভ সাইড, তার মানে কি সে এখান থেকে আসতে হবে। আর মাইনাস তার মানে কি সে অলরেডি সামনে আছে, তার মানে এইটুকুন টাইম তার কাউন্ট হবে না অসিলেশনটা, সে এখান থেকে স্টার্ট হবে। প্লাস মানে কি বোঝায় সে পেছন থেকে স্টার্ট হয়েছে, আর মাইনাস মানে কি বোঝায় সে সামনে থেকে স্টার্ট হয়েছে। ঠিক আছে, বুঝছি ভাইয়া। আরিয়ান জোজ ভাইয়া, জি ভাইয়া বুঝছি ভাইয়া। নাইম বিন রহমান বুঝছি ভাই, হ্যাঁ তোমরা বলতে হবে তাহলে ভাইয়া। কন্টিনিউ, অঙ্গনা পান্ডে কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, তোমরা বুঝতেছো, আমার অনেক ভালো লাগতেছে, কারণ তোমাদের বুঝতে হবে পুরো বেসিক, কারণ ওয়েভ খুব ডেঞ্জারাস। ওয়েভটা নিয়ে সবার ডিমান্ড ছিল, কোথায় ভাই কোনো ভালো ভিডিও নাই, কোথায় কোনো বেসিক ক্লিয়ার নাই, প্লিজ ভাই ওয়েভের ভিডিও লাগবে প্লিজ। আমার সবাই ধরতেছিল, তাই আমি ভাবতেছি যে ওয়েভের একটা ভিডিও করতে হবে, দেখি। ওকে, সময় পাচ্ছিলাম না। এক্সিলেন্ট ভাইয়া, কন্টিনিউ। নয়ন বলছো এক্সিলেন্ট, সাদ্দাম শুভ বলছো ক্লিয়ার ভাইয়া। তারপরে মিরাজুল ভাইয়া ইন্টারনেটের সমস্যার কারণে বুঝিনি, আর একবার ভাইয়া। ওকে ভাইয়া বুঝছি। তো মিরাজ বলছো, আসলে মিরাজ আমি যেটা বলছি যে আমরা আগে দেখেছি এখানকার কর্নারটা, এখান এই টাইমটাকে আমরা T1 ধরেছিলাম, T1টা, তার মানে এই কর্নারটা ওয়েভ এখান থেকে স্টার্ট হয়েছে, তাহলে এখানে আসতে তার T1 সময় লাগতো। তাহলে যেহেতু এই T1 সময় লাগতো, মানে এখানে আসার পর সে অসিলেট হবে, এই জন্য আমরা টোটাল টাইম থেকে এটা বিয়োগ করেছি। কিন্তু এখন ওয়েভটা এখান থেকে শুরু করছে, তার মানে তার এই টাইম তো লাগবে প্লাস এই টাইমটা লাগবে, এই জন্য আমরা তাকে যোগ করেছি। কিন্তু আমরা একাডেমিক ক্লাসে শিখেছি কি এক্স অক্ষের ধনাত্মক কি হয়, আমাদের মাইনাস হয়, আর এদিকে গেলে কি হয়, মাইনাসে প্লাস হয়ে যায়। আশা করি আমার কথা বুঝছো, অথবা এটা রেকর্ড করা আছে পর এক সময় টেনে নিবা, কোনো সমস্যা নেই, খুব সহজ জিনিস, সবাই বুঝছে। এবার চলে আসো, প্লাস মাইনাসের ব্যাপারটা তো বুঝছো, এবার চলে আসো আমি সুন্দর জিনিস বোঝানোর চেষ্টা করবো এখানে। সেটা হলো আমরা এই কোয়েশ্চেনটাকে যদি এই ফর্মেটে লিখি তাহলে অনেক সুন্দর হবে আমাদের জন্য বুঝতে। 3 সাইন আমরা যদি এক্সের শখটা কমন নিয়ে ফেলি, কত হবে 0.018 কমন নিয়ে ফেলি, তাহলে কি থাকবে 36 বাই কত আসবে 0.018 প্লাস কত এক্স, এটা। আর কিছু মনে করো না, আমি এই পুরো অংশের আলাদা করে π/4টা কমন রাখবো, ওখানে কমন নিয়ে নেই আমি। আচ্ছা, এখন আমাকে বলো তো প্রথম লাইন আর শেষ লাইন কি ঠিক আছে? এই লাইনে কোনো সমস্যা আছে? আমার ইচ্ছে ছিল যে আমি এই অংশটা থেকে 0.018 কমন নেব। তাহলে আমি এই কোয়েশ্চেনটাকে এইভাবে লিখতে পারি, y = a sin ব্র্যাকেট দিয়ে 2π কত ল্যামডা vt প্লাস এক্স, এটা আমার জানা ইকুয়েশন, প্লাস ফাই। ইয়েস, রাইট, এইটা আমরা জানতাম না, আমরা সারা জীবন জেনেছি y = a sin 2π ল্যামডা vt প্লাস এক্স অথবা মাইনাস এক্স। আমি আবার বলছি প্লাস মাইনাস এক্স ডাজন্ট ম্যাটার, এক্স মানে কি বুঝায় প্লাস মাইনাস এটা আমি একটু আগে বলেছি, বাট এই জায়গার পরও কিছু একটা আছে যেটা আমরা এই প্রথম দেখতে পাচ্ছি, আমাদের কোনো বইতে এটা নাই। এই জায়গার পরও কিছু একটা আছে, একটা অ্যাঙ্গেল আছে যেটা রাজশাহী বোর্ড 2019-এ দিয়েছে, সত্যি দেখে আমার অবাক লেগেছে যে কিভাবে তারা এই কোয়েশ্চেন সেট করেছে, কয়জন এটা পারবে। ভাই অনলাইনে কি বইটা অ্যাডমিশন প্রিপারেশন হবে? অফকোর্স হবে ভাই, অনলাইনে বইটা অ্যাডমিশন প্রিপারেশন হবে। তাহলে আমরা এটা বুঝছি, এটা সেই ডেল হতে পারে, তোমরা যেটাকে ডেল শিখে আসো এটার নাম কি ডেল হতে পারে। আমি শিওর যে তোমরা এটাকে মনে করতে যে ভাই আমরা ডেল শিখে আসছি। ডেল কোথায়? y = মনে আছে a sin কি ওমেগা টি প্লাস ডেল, মনে আছে এই লাইনটা ওমেগা টি, এখানে ওমেগা টি আর এখানকার এইটা একই কথা। এটা ছিল আমাদের পর্যাবৃত্ত গতির জন্য। এই পর্যাবৃত্ত গতিতে এক্স টার্মটা থাকে না, এক্স থাকে না, কখনোই থাকবে না। কেন থাকবে না কে বলতে পারবে? তো এটার সাথে এটা যথেষ্ট মিল আছে। তো পর্যাবৃত্ত গতিতে আমরা যে এটাকে এক্স সমান শিখে আসছি, x = a sin ওমেগা টি প্লাস ডেল, এক্স শিখে আছে, এখানে এক্স আর ওয়াই একই কথা বাট শিখে আসছি। তো আমি এটাকে আপাতত ওয়াই নাম দিচ্ছি, ওয়াই। বাট এই ইকুয়েশন এক্স থাকলে ইকুয়েশন এক্স থাকবে না, কেন? কারণ এক্স কি বোঝায়, যখন ওয়েভটা কন্টিনিউয়াস সামনে যায় তখন যে কোনো অবস্থানকে বোঝায়, কিন্তু পর্যাবৃত্ত গতিতে একটা নির্দিষ্ট অবস্থানে বারবার আসা যাওয়া করে, সো এখানে এক্সের দরকার হয় না। পর্যাবৃত্ত গতিতে বা পেন্ডুলামে বা সরলদোলকে সবসময় একটা নির্দিষ্ট জায়গায় সে আসা যাওয়া করে, সে একটা জায়গায়ই থাকে কণাটা, সে কখনো শক্তি ট্রান্সফরমেশনের ব্যাপারটা তার মধ্যে আসে না,
ওয়েভের ইকুয়েশন তার মধ্যে আসে না। কিন্তু ওয়েভে যখন আমরা পুকুরে হাত ধুই বা কোনো বালতিতে কিছু ফেলে দিই তখন কন্টিনিউয়াসলি ওয়েভটা সামনে যায়। তার মানে কি আমার এই আলোড়নটা, আমাদের এই নয়েজটা সে কন্টিনিউ ট্রান্সফার করছে। সেই ক্ষেত্রে এখান থেকে সোর্স থেকে যে কোনো ডিস্টেন্সে, যে কোনো জায়গায় কোনো কোনার অবস্থান জানার জন্য এক্সকে প্রয়োজন হচ্ছে, কিন্তু পর্যাবৃত্ত গতিতে এক্সকে প্রয়োজন হচ্ছে না। এই জন্য এটা সেম ইকুয়েশন হলেও আমরা কখনো ভাবি নেই যে এখানে এক্স কেন আছে, এখানে কেন এক্স নেই। তবে এই ডেলটা আমরা অনেক ভালো করে পর্যাবৃত্ত গতিতে শিখেছি, কখন ডেল প্লাস হয় কখন মাইনাস হয়। কারণ আমি আজকে ফার্স্ট ক্লাসে প্রথম এসেই এই ডেলের ব্যাপারটা ক্লিয়ার করেছি, ওখানে আমি প্লাস ডেলের কথা বলেছি। যাই হোক, এখনও ক্লিয়ার করবো আমরা কখন মাইনাস হবে। আর এই ডেল আর ফাই বা কনস্ট্যান্ট এই অ্যাঙ্গেল বা আদি দশাটা সেম জিনিস। তোমরা এইটুকুন বুঝছো কিনা বলো। দেন এটা নিয়ে আমরা ডেপথে আর একটু ভিতরে যাব যে কখন ডেলটা আসবে আর ডেলটা আসলে এই ফিগার মতে কি বোঝায়। ওকে, হ্যাঁ সাকিব বলছো ভাইয়া, বুঝছি ভাইয়া। আরিয়ান বুঝছি ভাইয়া পান্ডে, ওকে ফাইন। অঙ্গনা বুঝছি ভাইয়া, ওকে ফাইন, তোমরা বুঝছো। তাহলে এখন আমরা যদি ক্লিয়ার হয়ে যাই তাহলে জি জি ভাইয়া বুঝছি, ক্লিয়ার হয়ে যাই তাহলে আমরা বুঝিয়ে ফেলছি যে এই ইকুয়েশনের মিনিং কি ছিল। এটা নিয়ে আমরা এখন পাচ্ছাবো না, কারণ আমরা ওয়েভ করতেছি, আমরা পর্যাবৃত্ত গতি করতেছি না। এখন এই ডেল্টার কথা আমরা বুঝি, এই ডেল্টা আসলে কি। ওয়াও, এই ডেল্টা একটা ক্লাসিক্যাল জিনিস ডিফাইন করে। ডেল বা ফাই, তোমার যা মন চায় তুমি সেটা লিখো, তবে এখানে ফাই লিখছি কারণ ওখানে ডেল লিখছি না, কারণ ডেলটা আমি ওই ইকুয়েশন ইউজ করবো, ফাইটা আমরা ইকুয়েশন ইউজ করবো। আচ্ছা, ফাইটা না থাকার মানে কি? তার আদি দশা নেই। আর ফাইটা থাকার মানে কি? তার আদি দশা আছে। এটা কি আদি দশা? আদি দশা। আমাদের 2 ঘন্টা হয়ে গেছে, ইন্নালিল্লাহ, 2 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে। আমরা এতক্ষণ ধরে একসাথে আছি, এটা কিভাবে সম্ভব? জি বুঝছি ভাইয়া, কাজী সাদ্দাম বুঝতে পারছি। জি ভাইয়া ক্লিয়ার। জাহিদ ওকে, এতক্ষণ কাছে আমাদের প্রায় শেষ দিকে, সরি। ওকে, অনেকক্ষণ হয়ে গেছে, 2 ঘন্টার পরে আবার আমার আরেকটা ব্যাচ আছে, এই জন্য প্রেশার আছে। ওকে, আপাতত আমরা 2 ঘন্টা রাখবো আজকে, এটা শেষ করিনি। সেটা হলো এইদিকে খেয়াল করো, সবাই এদিকে খেয়াল করো। দেখো এই নীল কালারটা শুরু হয়েছে কোথা থেকে? অরিজিন থেকে, মূলবিন্দু থেকে। যখন সে এই কালারে আসছে তখন সে থিটা কোণ ক্রিয়েট করেছে। বুঝো ভালো করে, আমি আবারও বলছি, যখন সে নীল কালার অরিজিন আমাদের এখান থেকে শুরু করেছে তখন তার আদি দশা নেয়। নীল কালারের জন্য ইকুয়েশন ডেল ছাড়া, নীল কালারের জন্য ইকুয়েশন, নীল কালার দিয়ে আমি লিখি, নীল কালারের জন্য ইকুয়েশন ওয়াই সমান কি? এ সাইন 2π/λ vt প্লাস এক্স। নীল কালারের জন্য ইকুয়েশন এটা। এই নীল কালার দেখো অরিজিন থেকে শুরু করা, সে এ থিটা কোণে সে এখানে আসে। আর যদি এই কালার দিয়ে শুরু হয়, যদি এই কালার থেকে শুরু হয়, তাহলে এ সাইন কত আসবে? 2π/λ vt প্লাস এক্স প্লাস ফাই। এই ব্যাপারটা ক্লিয়ার হতে হবে সবাইকে এখন, এই ব্যাপারটা ক্লিয়ার হতে হবে। তার মানে নীল থেকে, ও বিন্দু থেকে যদি শুরু হয়, স্টার্টিং যদি অরিজিন থেকে হয়, তাহলে তার ইকুয়েশন ঠিক আছে। যখন সে স্টার্টিং এখান থেকে শুরু করবে না, একটু পর থেকে শুরু করবে, যখন থেকে সে এখান থেকে শুরু করবে, যখন সে এখান থেকে শুরু করবে তখন তার কাউন্টিং হবে এইভাবে, এখান থেকে শুরু করবে, এখান থেকে। তাহলে সেক্ষেত্রে তার অবশ্যই কি করতে হবে? তার এখানকার এটাকে আমরা ফাই বলবো, আর পুরো অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? থিটা বলবো। সেক্ষেত্রে তার ইকুয়েশন আসবে থিটা মাইনাস ফাই, অর্থাৎ এইটা তখন মাইনাস আসবে। আর যদি সেটা উপরে হয়, যদি সেটা উপরের দিকে হয়, এই ফাইটা যদি এ পাশে হয়, তাহলে কি হবে? প্লাস হবে। তাহলে আমি বুঝাই বলতেছি, অর্থাৎ সে মেইন লাইন থেকে, হরিজন্টাল লাইন থেকে শুরু না করে যদি একটু নিচ থেকে করে, তাহলে তার মাইনাস হবে, উপর থেকে করলে প্লাস হবে। এই জন্য এই দুটো ইকুয়েশনকে আমি উপর অংশটা মুছে বোঝানোর চেষ্টা করছি। অনেকে হয়তো এই জায়গাটা বুঝছো, বাট আমি এটা মুছে দেখাচ্ছি। আমাদের এই জায়গাটা আর লাগবে না, আমাদের ক্লাস টাইমও মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে বোঝাতে পারবো খুব সুন্দর করে। সেটা হলো এরকম, তোমাদের গাইডে সলভ আছে এরকম। এখান থেকে যদি শুরু হয় সেক্ষেত্রে আমাদের ডেল শূন্য, আর এখান থেকে যদি শুরু হয়
তাহলে আমাদের ডেল আছে একটা। আর যদি এখান থেকে শুরু হয়, এখান থেকে যদি শুরু হয়, তার মানে এখানে আমাদের ডেল আছে। তাহলে এই জায়গাটায় এখানে যে ফাইটা থাকবে এটা তোমাকে অবশ্যই মাইনাস বসাতে হবে, আর এখানে যে ফাইটা থাকবে এটা তোমার প্লাস বসাতে হবে, আর এখানে ফাইয়ের মান কত আমাদের 0 এই জায়গায়। আমি সে তোমরা আমার কথা বলছো। তাহলে অরিজিন থেকে শুরু হলে আমাদের এই ফাই ঝামেলা থাকবে না, আর নিচ থেকে শুরু হলে আমাদের এটা মাইনাস ফাই দিতে হবে, আর উপর থেকে শুরু হলে আমাদের প্লাস ফাই দিতে হবে। এই জন্য গাইড বইগুলোতে এই কোয়েশ্চেন 45 হওয়াতে গ্রাফ শুরু হয়েছে অরিজিন থেকে না, একটু উপর থেকে, এই জায়গা থেকে গ্রাফটা শুরু হয়েছে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ। বাকিটা খুবই সহজ ইকুয়েশন, বাকিগুলো বোঝা খুব কঠিন কিছু না। তো এর মানে কি, অর্থাৎ আমি এর মানে কি, আমি ওয়েভটা শুরু করছি এখান থেকে নয়েজ করা শুরু করছি, এর মানে হলো, আর ওয়েভটাকে আমি এখান থেকে নয়েজ করা শুরু করছি, এখান থেকে আমি হাতের নয়েজ করা বা যে জায়গা থেকে অসিলেট করবে সেই জায়গা থেকে আমি শুরু করেছি, উপর থেকে, অরিজিন থেকে না। এটা তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি, কারণ এই অ্যাঙ্গেলটা এখান থেকে ক্রিয়েট হয়েছে, তোমরা বুঝছো মনে হয়, অ্যাঙ্গেলটা এখান থেকে ক্রিয়েট হয়েছিল। ওকে, এখন তোমরা সবাই এটা ক্লিয়ার কিনা সেটা বুঝে বলো আমাকে, যে ক্লিয়ার হও, দেন আমাকে কমেন্টস করো। আমাদের সময় প্রায় শেষ, আমরা আজকের জন্য বিদায় নেব, ঠিক আছে? জি ভাই ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া সরকার, জি ভাইয়া ক্লিয়ার। ভাইয়া কাল হবে নাকি? না, তোমাদের ক্লাস টাইম হবে আসলে, তোমাদের ক্লাস টাইম হবে আজকিবার, আজ রবি মঙ্গল বৃহস্পতি, এই 3 দিন বিকাল 5:30টায়। রবি মঙ্গল বৃহস্পতি, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, ক্লিয়ার ভাইয়া, অল ক্লিয়ার। রবি মঙ্গল বৃহস্পতি বিকাল 5:30টায় ক্লাস হবে। আপাতত আমরা 3 দিন করে ক্লাস নিচ্ছি, 2 ঘন্টা করে। তারপর আমরা ক্লাসের টাইমটা যদি এটা যদি আরও পরে নিয়ে যাই, সেটা সম্ভব হবে কিনা তোমাদের সেই ব্যাপারে আমরা কথা বলবো। টাইমটা আর একটু পেছানোর চিন্তাভাবনা আমার আছে, দেখি তোমাদের সাথে ডিসকাস করে আমি জানাবো, গ্রুপে আমি পোস্ট দেবো তোমাদের এই ব্যাপারে, তোমরা তখন দেখে নিও, তোমাদের তখন মতামতটা জানিও। বুঝতে পারছি ভাইয়া, কোনো প্রবলেম হলে আপনাকে নক করব? আসলে আমাকে নক করে তো খুব বেশি ইজি পাবে না, আমি তো অনেক বিজি থাকি ভাইয়া, আমাকে সবসময় পাওয়াটা অনেক কঠিন হবে তোমাদের। তবুও তুমি নক করে বা তোমার জানাটা তুমি কমেন্টসে করে দিতে পারলা, ইনবক্সে তুমি দিয়ে দিও, যতটুকু সম্ভব আমি ট্রাই করব তোমার উত্তর দিতে, ঠিক আছে ভাই? থ্যাঙ্কস এ লট। ওকে, থ্যাংক ইউ ভাইয়া অঙ্গনা। ওকে, আজ আমরা এখানে সবাই বুঝছো, তাহলে এখানে প্লাস মাইনাসের ব্যাপারটা বুঝছো আমি শিওর আশা করি। ওকে, তোমাদের ক্লাসটা কেমন লেগেছে, আর তোমাদের ক্লাসের কেমন হলে ভালো হয়, এরকম ক্লাস দরকার নাকি আর একটু সহজ, নাকি আরও কঠিন, নাকি টেস্ট পেপারের অঙ্ক ধরে ধরে আমি করাবো সেটা দরকার, নাকি পুরো আগে বেসিক দরকার আমাদের স্ট্রংলি, দেন এর মধ্যে থেকে ডিফারেন্ট কোনো ম্যাথ থাকলে সেটা দেখান। অ্যাজ ইউজুয়াল অঙ্ক দেখিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। যেই কোনো তোমাদের মতামত তোমরা অবশ্যই সেটা ওই গ্রুপের মধ্যে পোস্ট দেবা, সেটা আমি অ্যাপ্রুভ করে দিব বা আমি দেখে নিব, বা ইনবক্সে আমাকে তোমরা পার্সোনালি সেটা জানাতে পারো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ও ভাইয়া, ওয়েব নিয়ে কি আর ক্লাস হবে? আবার কবে হবে ক্লাস? আমাদের রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস হবে। ওয়েব নিয়ে অবশ্যই ক্লাস শুরু হয়েছে, ওয়েবের অধ্যায় এখনো শেষ হয়নি, ওয়েব নিয়ে আরও কয়েকটা ক্লাস হবে। কালকে আমাদের অবশ্যই ওয়েবের স্থির তরঙ্গ হবে, বিট হবে। স্থির তরঙ্গের মেন বেসিকটা আমরা ক্লিয়ার করবো। আসলে স্থির তরঙ্গ এক এক বইতে এক এক রকম অনেক প্রবলেম আছে স্থির তরঙ্গে, সেটি নিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আমি বসবো। ততদিন তোমরা ভালো থেকো, ওকে? আর তোমাদের কি কি লাগবে, কেমন লাগবে, এভরিথিং তোমরা কিছু জানাবা। নতুন কিছু শেখানোর জন্য থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েবের ক্লাস নিয়ে অবশ্যই আমরা আসবো ভাই। এরকম ঠিক আছে, ডিফারেন্ট ম্যাথ নাইম আহমেদ ভাইয়া। ওকে,
এইভাবে করলে হবে ভাইয়া। ওকে, নয়ন বলছো ঠিক আছে, আহমেদ বলছো ওকে ফাইন। তো তোমাদের তোমাদের ভালোবাসা, তা থ্যাঙ্কস ভাই, তোমাদের অনেক কমেন্টস, অনেক ভালো লাগে, অনেক হার্টস, অনেক ভালো লাগছে, ভালোবাসার নৌকা পার ভাইয়া চলে। রাহমান থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। শুভ বলতেছো ওকে, তোমাদের ক্লাস এত ভালো লাগবে আমি কখনো ভাবিনি, গ্রেট ভাইয়া। আসলে তোমরা আসলেই বস, তোমরা আসলেই জিনিয়াস, তোমরা আসলে বুঝতে পারছো, তোমাদের আসলে শেখানো যাবে, তোমাদেরকে দিয়ে কিছু করানো যাবে, আমি সেটা বুঝে ফেলছি তোমাদের কমেন্টসে। ডিফারেন্ট ম্যাথস দিবেন ভাইয়া, ফাইন, থ্যাংকস এ লট ভাইয়া। সরকার বলতেছো ওকে, আনা বলছো থ্যাংক ইউ, ডিফারেন্ট ম্যাথগুলাই আর আর মুখ খোলা নল, ও এক মুখ খোলা দুই মুখ খোলা নল, হ্যাঁ অফকোর্স আসবে, আনাপ, এটা আসবে। আনাপ মেবি ঢাকা কলেজের না? হ্যাঁ রেহাত, আমি তোমায় দেখেছি। ওকে, তোমাদের কলেজে অনেকেই আছে এখানে, ঢাকা কলেজের। তো এখন কোয়েশ্চেন হলো যে, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, স্টে সেফ। ওকে কাজী তাহিদ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। তো হ্যাঁ, তারপরে নাইম বলছো ভাইয়া ডিফারেন্ট ম্যাথ চাই ভাইয়া, ওকে ফাইন শিওর। ওকে সাদ্দাম বলছো অনেক জোর ছিল ক্লাসটা ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ শুভ। আচ্ছা, তো তোমরা ভালো থেকো। আমরা প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় তোমাদের কাছে আছি, 1 ঘন্টা 57 মিনিটের মতো, অনেক জোশ ছিল ভাইয়া ক্লাসটা। ওকে থ্যাংক ইউ। ওকে, তোমরা ভালো থেকো। তাহলে আগামী আমরা ক্লাস নিব কি রবি, মঙ্গল, বৃহস্পতি প্রতিদিন 5:30টায়। তবু আমরা গ্রুপে আমি আপডেট দিব, কোনো কারণে যদি এদিক সেদিক হয় টাইমটা, আমার কোনো প্রবলেম যদি থাকে বা ব্যস্ততা থাকে সেটা আমি জানিয়ে দেব আগে, যদি কখনো হয় সমস্যা। আর আমি টাইমটা একটু চেঞ্জও করতে পারি হয়তো, বা আর একটু রাতে নিয়ে আসতে পারি, তোমাদের মতামত দরকার আমার একটু লেটে হলে ভালো হয়। তাও আমার আগের পরে ব্যাচগুলোকে অবশ্যই আমার সেই ব্যাপারে ডিসকাস করতে হবে, ওদের মতামত পরামর্শ নিতে হবে, সেই ক্ষেত্রে আমি সব কিছু মিলিয়ে সেট আপ দেবো, ঠিক আছে? তোমাদের অনুমতি নিয়ে করবো অফকোর্স, কারণ তোমরাই আমাদের সব। আচ্ছা, না বলতো ভাইয়া ঢাকা কলেজের, ইয়েস ফাইন, ইয়েস ব্রো, অল টাইম জাহিদ, ক্লাসে কোনো বোরিং লাগে না, কি অল টাইম করতে মন চায়। থ্যাংক ইউ ভাই, 2 ঘন্টা ক্লাস করছো, তার ফিজিক্সের মতো এরকম বাঁকা জায়গা, এরকম শক্ত ক্লাস, তাও তোর বোরিং লাগে না? তুই যে কি আল্লাহ জানে। ওকে ফাইন, থ্যাংক ইউ। কোন গ্যালারি? সাকিব নাম্বার 1। ওকে ওকে, তাহলে ভালো থেকো, আজকে এখানে রাখলাম। আর বন্ধু বান্ধবকে বলো, সবাইকে আমাদের চ্যানেল সম্পর্কে বলো, আমাদের ওয়েবসাইট সম্পর্কে বলো। ওয়েবসাইট এখন রেডি, তোমাদেরকে পাবলিশ করে নিই আমরা, পাবলিকালি জনগণের জন্য আমরা এখনো ছেড়ে দিই নেই, সেটা আমরা একটু পরে দিব। তবে সবার আগে তোমরা ঢুকবা, এটুকুন শিওর, এটা তোমাদের প্রাপ্য। ওকে, বেস্ট অফ লাক, ভালো থেকো, আল্লাহ হাফেজ।